হ্যালো, আসসালামু আলাইকুম। বর্ষা চৌধুরী কান নিয়ে আপনাদের হয়েছে নাকি কন্ত? হ্যাঁ, একজন আছে কান নিয়ে, কারো আছে মান নিয়ে, কারো আছে কি নিয়ে, আল্লাহ। বর্ষা চৌধুরী কান আপনারা আজকে দেখতেছেন? আরে ভাই, আমি তো দেখতে দেখতে পাগল রে ভাই। আমি বলছিলাম না এক কান নাই? যার এক কান নাই তার লজ্জা একটু কম। ঠিক আছে, মাইনা নেন। কেমন আছেন আপনারা সবাই? মাত্র আসলাম, ঠিক 11টা বেজে 30 মিনিটে বাসায় আসছি এবং এসেই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে আসলাম। কারণ হচ্ছে যে অনেকেই আজকে অনেকগুলো ঘটনা ঘটছে। আজকে সকাল থেকে প্রায় একদম পুরো কাপ ধাপের উপরে আছি। তবে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে উনি লাইভে কেন আসেনি এবং ওনার নাটক কি, এটা কিন্তু আমি আপনাদের জানাবো। একটু অপেক্ষা করেন। মানে এই মহিলাটা যে একটা বাটপার, এটা কিন্তু আজকেও প্রমাণ প্রমাণ পেলাম। এবং আহ, একটা লোক যে দেখলেন, হৃদয় নাম, তার গাড়ি ভেঙে দিছে। ঠিক আছে, এখন 7 দিন ধরে এই হৃদয়ের কোনো ধরে না, ফোন ধরে না। তো সেখানে হচ্ছে যে আমি যখন বিষয়টা হচ্ছে যে স্ট্যাটাস দিলাম এবং হচ্ছে যে আহ, বিভিন্ন মানুষকে দিয়ে নিউজ করালাম, তখন হচ্ছে যে সে উল্টা হৃদয়কে ফোন দিচ্ছে, দিয়ে হচ্ছে যে ম্যানেজ করতেছে এবং আমাকে নাকি অকথ্য ভাষায় গালাগালি করতেছে। আরে বাবা, তুই ওর গাড়ি মারছিস, গাড়ি ভাঙছিস, জরিমানা দিবি, তা আমাকে যে গালাগালি করার কি আছে বাপ? আমি বুঝলাম না, বলেন তো। ওর যে গাড়ির লাইসেন্স নাই, ওর যে গাড়ির কি অবস্থা, আমি ভিডিও আমার কাছে আসতে দিব। আমি আসলে সময় পাইনি, কারণ হচ্ছে সময়টা আজকে সারাদিন খুব ব্যস্ত ছিলাম। কারণ হচ্ছে যে একটা মানে প্রথম একটা কাজ করলাম, কাজ করে আসলে ওটা ভুল হয়েছিল, পরে ওটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে দিয়েছি, কারণ এডিটিংটা ভালো হয়নি। ওই যেটা এডিটিং করছি সেটা না দিয়ে অন্যটা দিছি, এই জন্য ওখানে একটু সময় লাগছে। আমি অফিসে ছিলাম এবং হচ্ছে যে হৃদয় আমার সাথে 1 সপ্তাহ আগে যোগাযোগ করছিল। পরে আমি কি কিছু কথা বুঝিনি, তাকে হচ্ছে ব্লক করে দিছি। ঠিক আছে, আমি ব্লক করছি নাকি হচ্ছে ফেসবুক থেকে অটো ব্লক হয় আমি জানি না। ইদানিং দেখতেছি অনেকেই ব্লক হয়ে আছে এবং হচ্ছে যে ব্লকের শিকার হচ্ছেন। এবং আপনাদের যেটা বলি সেটা হচ্ছে যে হৃদয়ের যে ভাষ্য, আমি দেখলাম অনেক আছে ফুটেজ, এবং হচ্ছে যে পরিমাণ মিথ্যাচার হৃদয়ের সাথে করছে। হৃদয় এসে বললো যে ও যতগুলো মানে টোটাল সারা রাতে গাড়ির মধ্যেই ছিল এবং গাড়ি থেকে বেরোয়নি। আর হচ্ছে যে নতুন একটা তথ্য দেয়, সেটা হচ্ছে গাড়ির দাম হচ্ছে মাত্র 1 লাখ টাকা। আহ, গাড়ির ভিডিও আমি আজকে দেইনি, কারণ হচ্ছে যে হৃদয় বলেছে ভাই আজকে দিয়েন না, কারণ হচ্ছে যে যদি মিউচুয়াল হয় আমার প্রায় 4-5 লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। সে যদি আমার ক্ষতিপূরণ দেয় তারপর হচ্ছে যে দিয়েন, না হলে দেওয়ার দরকার নেই। কিন্তু আমার কাছে যেটা মনে হলো যে পোলার একদম নতুন গাড়ি এবং হচ্ছে যে একটা ভালো হয়েছে, কারণ হচ্ছে ওর ফ্যামিলি ছিল, ফ্যামিলি নামানোর পরে অ্যাক্সিডেন্টটা হয়। এবং সিসিটিভির ফুটেজ পাওয়া গেছে, পিছন থেকে এসে একদম টোটালি লাগাই দিছে। এখন অনেক মানে 4-5 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তো উনি আসলে 4-5 দিন ধরে ফোন দেয় না এবং হচ্ছে যে হৃদয় আমার সাথে যোগাযোগ করে আমার পেজে। আমি আসলে তার কথা বুঝতে পারতেছিলাম না, এই জন্য বেশি গুরুত্ব দিইনি। তিনি অন্যরা দিয়ে হয়তো বা নাম্বার দিয়ে আমার হচ্ছে যে হোয়াটসঅ্যাপে নক করছে। হোয়াটসঅ্যাপে নক করার পর আমি বললাম যে আসলে বিষয়টা তো জানি না, কারণ হচ্ছে যে আপনি হচ্ছে আসেন, আপনার সাথে কথা বলি, যে বিস্তারিত শুনতে হবে, আসলে ফোনে তো অনেক কিছু হয় না। পরে উনি আসলেন এবং হচ্ছে যে দেখলাম যে মামলার প্রস্তুতি নিছে এবং মামলা করবেন। তারপর হচ্ছে যে দেখা যাচ্ছে যে মামলা যদি করে, ওই গাড়িটা যে নিছে সে হৃদয়েরই বন্ধু, এই জন্যে একটু তারা ম্যানেজ করার চেষ্টা করতেছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে দেখেন যাতে 5 লাখ টাকার একটা ক্ষয়ক্ষতি, উনি আসলে 5,000 টাকা দিতে চাচ্ছেন। মানে বিষয়টা বুঝছেন যে একটা মানুষের গাড়ি পুরো মানে ভসকায় দিছে, সেখানে তাকে হচ্ছে যে মাত্র 5,000 টাকা জরিমানা দেওয়ার চেষ্টা করছে। ওই পোলা বলছে ভাই আমার নতুন গাড়ি, ঠিক আছে নতুন গাড়ি, ওখানে আমার মিনিমাম হচ্ছে যে 4 থেকে 5 লক্ষ টাকা খরচ হবে, সেখানে আমাকে বলছে 5,000 টাকা দেবে। আমি বললাম দেখেন, ও একটা মিথ্যাবাদী। এবং হচ্ছে হৃদয় যেটা বললো যে রাস্তার মধ্যে সে গাড়ি মেরে দেওয়ার পরে যে টোল যে ভাড়া দিবে সে টাকাও তার ছিল না। এবং হচ্ছে যে আহ, যে পরিমাণ হচ্ছে মিথ্যাচার করছে, সে হচ্ছে যে একবার আওয়ামী লীগের পরিচয় দেয়, একবার হচ্ছে বিএনপির পরিচয় দেয়, একবার হচ্ছে এ পরিচয় দেয়, সে পরিচয় দেয়। সারা রাত পরিচয় দিতে দিতে মনে করেন যে পুরো পাগল করে ফেলছে। পরিচয় দিতে দিতে আসলে কনভিন্স করতে মানুষ যে কত মিথ্যা কথা বলে। আজকে যদি হৃদয়ের কথা না শুনতাম, সেক্ষেত্রে আমি আসলে জানতাম না। হৃদয় একজন ফ্রিল্যান্সার এবং হচ্ছে যে খুব
নামি দামি কন্টেন্ট ক্রিয়েটর এবং তার একটা আত্মমর্যাদা এবং হচ্ছে সে অনেক হাই পেড়া লোক। সে আমি যদি বলি যে সে যদি ম্যানেজ না হয় তাহলে বর্ষা চৌধুরীর খবর আছে। এখন বিভিন্ন জায়গা থেকে তো আসলে বর্ষা চৌধুরী ম্যানেজ করার চেষ্টা করতেছে, তার বাপ এটা, তার কাকা এটা, এবং দেখাচ্ছে যাত্রাবাড়ির পুরা অর্ধেক হচ্ছে যে তার বাড়িঘর। এ ভাই এত মিথ্যা কথা বলার কি আছে? মানে তাকে বলছে যে যাত্রাবাড়ি যে ধোলায় পারে গেলে অর্ধেক নাকি বাড়িঘর তাদের, ঠিক আছে, কিন্তু সে থাকে কোথায়? বাংলো বাড়ি। বাংলো বাড়ি কোথায় জানেন ভাই? নারায়ণগঞ্জ, তারাবো পৌরসভার রসুলপুর গ্রামে। তাহলে যে যাত্রাবাড়ি যে ধোলাইপাড়ার অর্ধেক বাড়ি ঘর যে তার, এই যে মিথ্যাচার করতেছে, তারপর হচ্ছে যে দিয়ে এখানে পুলিশ টুলিশ, মানে সারা রাত উনি গাড়ি থেকে বের হয়নি, কারণ হচ্ছে যে হয়তোবা গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা ছিল এবং গাড়ি হয়তোবা রেখে দিত। এবং যেটা জানেন যে এই সাপড়ি যে বলল যে তিনি উবার চালায়, আপনাদের একটা বিষয় বলবো যে উবার যে চালায় ওর তো গাড়ির লাইসেন্স নাই। গাড়ির ছবি, গাড়ির ভিডিও সম্পূর্ণ আমার কাছে পাইছি, আপনাদের দিব। এবং হচ্ছে যে যে তথ্যটা পেলাম, ওনার আগে একটা ভাঙ্গা গাড়ি ছিল, এই ভাঙ্গা গাড়িটা দিয়েছে এবং 1 লাখ টাকা দিয়ে এই গাড়িটা কিনছে। তার মানে তো ওর তো আমার হুন্ডার দামই বেশি, আমার 1,17,000 টাকা, ওর গাড়ির চেয়ে আমার হুন্ডার দাম বেশি। আর হচ্ছে যে ও বলছে যে ওভার চালায় এবং এটা মিথ্যা কথা, ওর গাড়ির লাইসেন্স নেই। পরে যাত্রাবাড়ি থানাতে ফোন দেয়, ফোন দেওয়ার পরে হচ্ছে যে পুলিশ আসে, পুলিশ এসে ওর কথাটা রেকর্ড করে রাখছে এবং হচ্ছে যে উনি রাজি হয়েছে ক্ষতিপূরণ দিবে, কিন্তু ক্ষতিপূরণ দেওয়ার কথা বলে 7 দিন ধরে আর ফোন ধরে না। 7 দিন ধরে ফোন ধরে না। ওই হৃদয় হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে, যোগাযোগ করে বলছে যে ভাই আমার এটা ইয়ে করেন, আমার এটা ক্ষতিপূরণ নেওয়ার ব্যবস্থা করেন। আমি বললাম দেখেন আমি ক্ষতিপূরণ দিব কীভাবে? সে নাকি বলছে যে মানে জামাই পরিচয় দিচ্ছে, জামাইয়েরা 26টে মামলা করছে, তাকে কিছু করতে পারে না, তাকে মামলা দিয়ে কোনো কিছু করা সম্ভব না। এবং হৃদয় আমার সাথে যোগাযোগ করছে, আমি যতটুকু করছি হেল্প করার জন্য আমি তাকে বলছি যে আমি যেহেতু বিষয়টা জানি তো আমাকে ক্ষতিপূরণ দিবে, এটা কোনো বিষয় না, কিন্তু কম দিতে পারে, কারণ হচ্ছে এ তো প্রচুর মিথ্যুক। এর পরিপ্রেক্ষিতে উনি হচ্ছে যে একটা পোস্ট দেন এবং পোস্ট দিয়ে উনি হচ্ছে পোস্ট দিয়ে মনে করেন যে এই নাটকটা তৈরি করে এবং হচ্ছে যে ওর বাবা অসুস্থ, মা অসুস্থ, কান্নাকাটি, হৃদয়ের এক বন্ধু আছে, তাকে দিয়ে ফোন টোন দিয়ে একটা হুলস্থুল কারবার। আমি জাস্ট আপনাদের কমেন্ট একটু পড়ে শোনাচ্ছি, কারণ হচ্ছে আমি আসলে খুব ব্যস্ত ছিলাম আজকে। আমি আসলে মানে মানে অনেকগুলো কাজ করছি তো, শিডিউলে আমি পারিনি। 11:30টায় বাসায় আসছি, আমি তার স্ট্যাটাসটা দিচ্ছি এবং হচ্ছে দেখেন 7 দিন কিন্তু একদম চুপ ছিল। কেন চুপ ছিল? কারণ হচ্ছে যে যখনই লাইভে আসবে ওই হৃদয় তাকে কুত্তার মতো খুঁজতেছে, বাসার ঠিকানা নাই এবং বিভিন্ন থানায় ফোন দিচ্ছে, তার বাসার অ্যাড্রেস নাই, কোথায় আছে তাও জানা না, কিন্তু গাড়ি হচ্ছে যে গ্যারেজে আছে। সন্ধ্যা নাগাদ হচ্ছে হৃদয়কে বলছে যে দেখা করতে, মানে ম্যানেজ করার চেষ্টা চলছে। এবং আমি আপনাকে দেখাই 7টা 14 মিনিটে একটা পোস্ট দিছে, জীবনের সবচেয়ে বেশি সময় দিয়েছি হাসপাতালে, রিলেটিভ থেকে শুরু করে বাবা অব্দি আলহামদুলিল্লাহ, এখন হাসপাতালে আমাকে দৌড়াতে হয়। এগুলো টোটালি নাটক। কারণ কি জানেন, হৃদয়কে বুঝাচ্ছে বাবা অসুস্থ, তাকে যেন জরিমানা না দেওয়া হয় এবং 5,000 টাকা দিয়ে মাফ করা হয়, কিন্তু হৃদয় তো নাসরবান্ধা, তাকে 4 থেকে 5 লক্ষ টাকায় জরিমানা দিতে হবে, এছাড়া সে মানবে না। কততে মানবে সেটা আমার কথা না, কথা হচ্ছে যে হৃদয় বিপদে পড়ছে, আমার কাছে আসছে, আমি যতটুকু পারছি হেল্প করবো। বাবার কিডনি রোগটা অনেক ব্যয়বহুল, এটা চলছিল লাইভ করে। ওর বাবা কিন্তু কিডনি রোগ না, ওর বাবা হচ্ছে যে এক সাইড প্যারালাইজ হয়ে গেছে, কারণ হচ্ছে ওর বাবা হচ্ছে কালোজাদি এবং হচ্ছে কবিরাজ ছিল। কবিরাজের হচ্ছে একটা ইয়ে কি জানেন, যদি কবিরাজি করতে ভুল হয় তাহলে তার হচ্ছে এক সাইড প্যারালাইজ হয়ে যায়। এটা হচ্ছে কবিরাজের একটা বিষয় এবং আমি আপনাকে প্রমাণ করে দিব ওর বাবা হচ্ছে কবিরাজ ছিল এবং ওর বাবা হচ্ছে যে এটার সাথে জড়িত। আমার কাছে প্রমাণ আছে, প্রুফ নিয়ে আমি আপনাদের জানাবো। সেখানে সেটা ছিল লাইভ করে সে মিথ্যাচার অপবাদ দিয়ে বন্ধ করে দিল। তার মানে কি, ভিউ ব্যবসা কে করে? আজকে আপনারা একটা বিষয় বলি, সে বলতেছে কি বাবার কিডনিটা ব্যয়বহুল, এটা চলছিল লাইভ করে, সেও মিথ্যাচার করে মিথ্যা অপবাদ দিয়ে বন্ধ করে দিল ওই অমানুষগুলো। একটা বিষয় দেখেন, সে যে লাইভ করতেছে, ভিউ ব্যবসা করতেছে, ভিউ বাণিজ্য করতেছে, এটা কিন্তু সে করতেছে, আমাদের কিন্তু কিছু না। আমাদের মন চাইলে আমরা আসি, মন চাইলে না করি, এবং এটা করে সে সংসার চালাচ্ছে, এটা কিন্তু আমরা তো বুঝেছে। আমার কথা হচ্ছে সংসার এত কিছু দেবে তোর, আমার বিয়ের হচ্ছে কাবির নামাজে 300 টাকা স্ট্যাম্প, ওটা আমার দে, তোর কাছে ছবি আছে, আমি নিজে দেখছি।
ঠিক আছে, ওর কাছে যে ছবি আছে আমার সামনে আইফোনে তোলা, ওর অ্যাডভোকেটের থেকে আমার কাগজটা দেখ, মাফ করে দেবো। এবং আমার বিয়ের যে আমি তাকে মালা পরাচ্ছি, বিয়ের হচ্ছে যে বাসরের যে ছবিগুলো আমার দে, ঠিক আছে, আমি কথা দিচ্ছি আমরা দুজনে মিলে এসে ওকে মাফ করে দেবো, প্রথমবার বাসার মাফ করে দেবো, ঠিক আছে, আমার ওগুলো ছবিগুলো দে। আমি বিয়ে না করলে আমার বালের ঠেকা পড়ছে, বাংলাদেশে 40 কোটি মানুষ, তোর মতো ছাপড়ির পিছনে আমি দৌড়াবো না। আমার এখানে ইজ্জতের প্রশ্ন, আমার বাবা মার সামনে তুই মিথ্যা বলছিস এবং মানুষের কাছে আমাকে হেও করছিস, আমাকে বলছে যে আপনার বিয়ের এখনো কাগজ আপনি দিতে পারলেন না। আমি তো বিয়ে প্রমাণ করছি যে আমার সাথে বিয়ে হয়েছে এবং আদালতে এটা প্রমাণিত, সেখানে 5,000 টাকার বন্ড সই দিয়ে সে জামিন নিচ্ছে, তার মানে বিয়ে প্রমাণিত। কথা হচ্ছে যে ছাপড়ি আমার 300 টাকার স্ট্যাম্পে যেটাই লেখা হয়েছে এবং আমাকে মোনাজাত করে কবুল বলিয়ে বিয়ে করছে, তার মানে সে আমার বউ এবং সে স্বীকার না করা পর্যন্ত এই যুদ্ধ আমার চলবে যতদিন থাকুক, ঠিক আছে। এবার লেখছে যে সংসার সহ আব্বু চিকিৎসার খরচ মাসে আমি শূন্য। এগুলো টোটালি একটা মিথ্যা কথা, কারণ FBCCR আপনি সানজিদা আহমেদ আপা, আপনাকে আমি বলি আপনার বন্ধুর থেকে FBCCR সে ফোন কল এবং হচ্ছে যে বিভিন্ন সেক্সুয়াল ভিডিও ব্ল্যাকমেল করে 50 লক্ষ টাকা নিছে, এটা তো আপনি সাক্ষী। সে 20 লক্ষ টাকা জমি কিনছে এবং বাকি টাকাতে স্বর্ণ কিনছে, বিভিন্ন প্রশাসনকে টাকা দিছে, এটা শুধুমাত্র সানজিদা আপা যা আছে উনি কিন্তু জানে, তার বন্ধুর থেকে নিছে। তার মানে সে একটা মৃত্যুক বাটপার এবং হচ্ছে যে এই জরিমানা জানি না দিতে হয়, কান্না কাটি কত কিছু করে এটা হচ্ছে যে নাটক করতেছে, ঠিক আছে, এটা বুঝে নেন। তারপরও আলহামদুলিল্লাহ, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। অসুস্থ এক বাবার চোখের পানি তোদের ভালো থাকতে দিবে না। আপনি একটা বিষয় দেখেন তো, 2013 সালে হচ্ছে যে হৃদয়ের আয়না গান বের হয়েছে, হৃদয়ের আয়না, আমার বন্ধু সাহেব ছিল মডেল, তখনই কিন্তু একই গল্প ছিল, আমার বাবা অসুস্থ, আমার প্যারালাইজ, আমি কানে শুনি নাকে শুনি না এবং হচ্ছে মাথা ঘুরায়। 2013 সাল থেকে তার বাবা অসুস্থ, এই বাবা আর ছেলের কথা বলে আপনাদের সিম্পিতি নিয়ে এই নাটকগুলো করছে। তাহলে জ্যাকির বাবা মা কিভাবে তাহলে সহ্য করে? জ্যাকিকে অকালের দুনিয়াতে পাঠিয়ে দিল কেন? রুমি রহমান কি দোষ করছিল? তারপর তাজিন আহমেদ কি দোষ করছিল? তার বাবা মার বুক খালি করছে কেন? আজকে বাবা মার জন্য এত দরদ লাগতেছে, এগুলো টোটাল মিথ্যা, একদম বাহানা। 2013 সালে কিন্তু সাহেবকে বলছে বাবা অসুস্থ, আজকে বলতেছে বাবা অসুস্থ, তোদের ভালো থাকতে দেবে না, আল্লাহ বিচার করবে, আল্লাহ বিচার করতেছে। গতকালকে আমার মা বলতেছে মানুষের যখন হচ্ছে মিথ্যা বলতে বলতে যখন হয়ে যায় তখন চেহারার মধ্যে একটা শয়তানের ছাপ আসে। আমার চেহারা দেখেন খারাপ হয়েছে, বরং ভালো হয়েছে। শয়তানকে বাঁচাতে গিয়ে শয়তান হয়ে গেছিলাম, আল্লাহর রহমত ভালো আছি এবং বিশ্বাস করেন আজকে আমার সব ধরনের ঘোর কেটে গেছে। আমি আজকে সূর্যের আলো দেখছি, আমি আজকে কাজ করছি এবং আমার যাওয়ার সময় বাইকের তেল ছিল না, আমি 2 কিলোমিটার ঠেলে গেছি। তার মানে বুঝছেন, তার মানে আমার স্পিড আবার ফেরত আসছে, আমি আবার স্পিড আমার পূর্ণ ফেরত পাইছি, ঠিক আছে। এখন আমাকে ভালো লাগতেছে, মানুষকে দেখলে আমার ভালো লাগা তৈরি হচ্ছে, একজন মানুষকে দেখলে তার প্রতি ফিলিংস তৈরি হচ্ছে। তার মানে কি আমি 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 ফিরছি আমার জায়গা থেকে, ওর ব্ল্যাক ম্যাজিক এবং হচ্ছে যে ট্রমাটাইজ থেকে আমি কিন্তু ফিরছি। তবু আমার সবটুকু দিয়ে আমি চেষ্টা করব আমার বাবার জন্য। দেখেন পৃথিবীর তো সর্বশ্রেষ্ঠ মানুষের হচ্ছে যে বিবেক হচ্ছে বাবা মার ইয়েটা, ও বাবা মার ইয়েটা দিয়ে কিন্তু করছে। এবং হৃদয় যেটা বললো, ভাইয়া আপনি জানেন না নাটক ও যা করতেছে, আমার কাছে 1 ঘন্টা ভিডিও আছে, ও নাটকে কি করতেছে, গাড়ির ভিতরে ভাইয়া আমার কোরআন শরীফ আছে, কোরআন শরীফ থেকে বলতেছি এবং যারার মাথায় হাত দিয়ে বলছে, ঠিক আছে, মানে কি যেটা নাটক, সারা রাত গাড়ির মধ্যে ছিল, ও গাড়ি থেকে বেরিয়ে হয়নি এবং চিল্লি করে অস্থির। যখনই পুলিশ আসলো তখনই অভিনয়, সে অসুস্থ, তার হচ্ছে যে ইচ্ছা অবস্থা, বুঝছেন। এর মধ্যেও হঠাৎ কেন করতে আমি ধারণা করছি, তবে কনফার্ম না। দেখেন রুহি আপা তার খালাতো বোন আমাদের কিন্তু একটা দিছিল, ইনফরমেশন দিছিল, তার বিয়ে হচ্ছে 12টা, তার প্রথম জামাইয়ের নাম নেসার উদ্দিন, বাড়ি বরিশাল এবং কলারাতে ধরা পড়ছে জলিলের সাথে এবং হচ্ছে যে নাচের ভিডিও 2008 সালে, 2003 সালে। তাহলে কেন আমাদের মিথ্যা কথা বললো এসিডের কথা? এটাও বের করবো, চুপ থাকেন, আমি দেখতেছি। তার মানে কি
ডক্টরের যেটা রুহি আপার নতুন একটা ইনফরমেশন দিল, ডাক্তারের যে যে ইয়েগুলা লিখিত যে প্রেসক্রিপশন যেটা দেখাইছে, যেটাতে জামিন নিছে, সেটা আসলে নকল। এটা আমাদের লাইভে নিয়ে এসে আমরা একটা প্রমাণ দিব, এবং বিষয়টা আপনারা দেখবেন। এখানে মিথ্যাচার আপনারা বোঝেন, মানুষের শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক। আপনারা কিন্তু সত্য মিথ্যা বোঝেন, এবং সত্য মিথ্যা দিয়ে কিন্তু আপনারা বের করবেন। আপনারা বের করলেই জিনিসটা বুঝবেন। এবং এটা দেখছি যে আমি আমার চিকিৎসা করব না, আমি আমার কোনো চিকিৎসা করব না, মানে কি জানেন, ওর কোনো রোগ নাই, তার মানে ওগুলো হচ্ছে নীলক্ষেত থেকে ভুয়া বানাইছে, এটা তার প্রমাণিত হলো। আবার আমি আমার কোনো চিকিৎসা করব না, তার তো রোগই নাই, ঠিক আছে। আর রোগী না, ও তো আমার বাসায় আমি ছোট্ট ইঞ্জেকশন দিয়েছে, ও তো মূলত ড্রাগস নাই। এবং পুলিশ হৃদয়কে বলছে যে এই মহিলাটা নেশাগ্রস্ত, ওকে দেখে মনে হচ্ছে, কারণ পুলিশের চোখ তো ইয়ে হবে না, পুলিশ হৃদয়কে বলে গেছে যে এই মহিলা নেশাগ্রস্ত, ও নেশা করে গাড়ি চালাচ্ছে, তার মানে ও ড্রাগস নেয়, ঠিক আছে। আমি কনফার্ম, কিন্তু আমার বাসায় তো আমি নিজে দেখছি, ছোট্ট একটা ইঞ্জেকশন, একদম ছোট, এই হাতের মধ্যে দিয়ে কি জানি করে, বলে যে তার নাকি ডায়াবেটিস। তার ডায়াবেটিস, এই ডায়াবেটিস তাকে পরীক্ষা করতে হবে, এবং হচ্ছে যে তাকে টেস্ট করলে সে কি পরিমাণ মাদক সেবন করে এটা আসলে প্রমাণ করা হবে, ঠিক আছে। আমরা সব ধরনের ইয়ে করবো, একটু সময় নিচ্ছি, কারণ হচ্ছে 22টা বছর মানুষকে জ্বালাইছে, ঠিক আছে। ওকে একটু জ্বালাতে হবে না, জ্বলতেছে, অটো জ্বলতেছে, এটা শয়তানের খেলা, ঠিক আছে। মানুষকে জ্বালাইলে আল্লাহ যে শাস্তি ও পাচ্ছে, ওর চেহারার মধ্যে দেখবেন একটা শয়তানের ছাপ চলে আসছে। ও মেকআপ ছাড়া কতটা ভয়ঙ্কর আপনারা না দেখলে বুঝবেন না। আমি আমার চিকিৎসা করাবো না, আমার দায়িত্ব আমার বাবা মা, ভাই, সন্তান। ওর ভাই কিন্তু 30,000 টাকা কিন্তু চাকরি করে, ঠিক আছে। ওর ভাই হচ্ছে যে 30,000 টাকা চাকরি করে, ওটা হচ্ছে যে কি জানি একটা ডায়মন্ড বাজার না কি জানি একটা নাম, ওই জায়গায় ওইখানে হচ্ছে ম্যানেজার। ও 30,000 টাকা বেতন। ওর ভাই কি করে, এগুলো সম্পূর্ণ নাটক। এবং হচ্ছে যে প্রধানমন্ত্রীর থেকে ওর বাবার চিকিৎসার জন্য 10 লক্ষ টাকা হচ্ছে যে ডিপোজিট করা আছে, এই ডিপোজিটের টাকা দিয়ে বাবার সংসার চলে। এবং জায়ানের ফুফুর কাছে জায়ানের নামে একটা মামলা করছে, তাকে হচ্ছে যে 18 বছর পর্যন্ত ভরণ পোষণ দিতে হবে, ঠিক আছে। এই সাপ্রি আমার কাছে নিজে বলছে। এটা বলার পরে তিনি আসলে ওই টাকা দিয়ে মূলত হচ্ছে যে এই সংসারটা চালায়, ঠিক আছে। ওর সংসারে কিন্তু কোনো খরচ নেই, খালি বাসা ভাড়া। আর খায় কি জানেন, সর্বোচ্চ ধরেন যে পাঙ্গাস মাছ, এবং এছাড়া কোনো তরকারি আমি আর দেখিনি, শুধু পাঙ্গাস মাছটাই খায়, ঠিক আছে। তারপরে এসে চিকিৎসা যতদিন আছে আল্লাহ আমার হায়াত লেগেছে। আরে ভাই, তোর আল্লাহ আছে কেমনে? তুই তো আমারে নিয়ে মিথ্যা কথা বলছিস। আমারে বিয়ে করে আমার সাথে 2 মাস 5 দিন থেকে আমার সাথে তুই নাটক করতেছিস, তোর আল্লাহ আছে কোথায়? ঠিক আছে, আমি বিয়ে করছি কিনা তুই বোঝস না, তুই জানোস না, তোর আল্লাহটা আছে কোথায়? তুই জায়ানের মাথায় হাত দিয়ে মুন্না খানকে বলছিস যে মুন্না খান বিশ্বাস করে আমি জায়ানের মাথায় হাত দিয়ে বলছি, আমার সব রেকর্ড করা আছে। যেদিন বিয়ে আমার প্রমাণ হবে সেদিন বুঝবি আমার জ্বালা কি, ঠিক আছে। এগুলো কিন্তু সম্পূর্ণ ভিডিও আমি রেখে দিচ্ছি, কারণ কি জানেন, ওর জীবনে যত মিথ্যা কথা বলছে, মিথ্যাগুলো আমি জাস্ট টোটাল আর্কাইভ করে রাখছি। কারণ কি জানেন, কারণ হচ্ছে যে ওর সম্পূর্ণ আমি প্রমাণ করে দেবো। ও আমাকে বিয়ে করছে, আমার সাথে বাসর করছে, আমার সাথে যে থাকছে, আমার সম্পূর্ণ কিন্তু এভিডেন্স আছে। আমি একটার পরে একটা করে বের করব। এই দুনিয়ায় কয়দিনের যাদের বিপদে সবার আগে আমি ছিলাম, হোক টাকা দিয়ে হোক নিজে গিয়ে, আল্লাহ ছাড়া আমার কেউ নাই। আল্লাহ তোকে এরই শাস্তি দিচ্ছে, ঠিক আছে। বাংলাদেশের 4 কোটি মানুষ দেখতেছে কি পরিমাণ তুই মানুষকে জ্বালাইছিস, এবং এই 4 কোটি মানুষের অভিশাপ দেখ আজকে তোর শয়তানের রূপ ধারণ করছে। তোর চেহারার দিকে দেখ, খাইতে পারতেছিস না, তুই ঘুমাতে পারতেছিস না। আমি কিন্তু তোরা বলছি আমার বিয়ে স্বীকার কর না, তো আমি তোকে রাতেও ঘুমাতে দিব না, আমি তোকে দিনেও ঘুমাতে দিব না। তারপরে কি লাগছে, যাদের বিপদে ছিল, শেষটা কি তা হবে আমি ফিল করছি। মানে শেষটা কি হবে, ও তো জানে আমার সাথে বিয়ে হয়েছে, ও তো শেষটা কি ফিল হবে এবং কি প্রমাণ হবে ও জানে, ঠিক আছে। আল্লাহ আমাকে সাহস দিক, আল্লাহ তোর সাথে নাই, কেন তুই মানুষের সাথে ফাতরামি করছিস, ভণ্ডামি করছিস 2003 সাল থেকে এ পর্যন্ত 22টা বছর মানুষকে জ্বালাইছিস, সে তার আল্লাহ তার প্রতিশোধ নিচ্ছে, ঠিক আছে। এটা জাস্ট মানুষ বুঝছে, তোর প্রতিটা লেখায় মানুষ বুঝতেছে। তুই আমাকে বিয়ে করে তুই অস্বীকার করছিস, তুই আমার বাবা মার কাছে আমাকে কালার বানাইছিস, এবং বাবা মার চোখে তুই ফাতরা হয়েছিস। এটার বিচার আল্লাহ করবে, আল্লাহর কাছে আমি অভিশাপ দিচ্ছি। তারপর কি লেখছে, চিকিৎসা ছাড়া যে কয়দিন আছি আলহামদুলিল্লাহ। ও কিন্তু আর মৃত্যু নাটক করতে পারবে না, কারণ কি জানেন, ওরা হচ্ছে 309-এর মামলা দিছি, ও আর মরা নাটক করতে পারবে না,
ঠিক আছে, গতকালকে পুলিশের সাথে আমার দেখা হয়েছিল, পুলিশ হা হা করে হাসতেছে, বলছে ভাই জীবনারা যদি ভালো কাজ করেন 309 মামলা দিচ্ছেন, ও আর আত্মহত্যা নাটক করতে পারবে না। কারণ কি জানেন, কারণ অলরেডি এটা মামলা এবং হচ্ছে যে এটা বিচারাধীন হয়ে গেছে এবং আগামী ডেটেই হচ্ছে যে তিনি আবার ওকে হচ্ছে জামিন নিতে হবে। ঠিক আছে, জামিন না হলে ও জেলে গ্রেপ্তার। ঠিক আছে, তারপর কি লেখছে, বাবা বেঁচে থাকুক, যেমন থাকুক, তার চিকিৎসা আমার ইম্পর্টেন্ট। তোর বাপ তো শালারা কলা ব্যবসায়ী, একটা হচ্ছে যে হকার, গরু চোর। তোর বাপ যে মানুষের গরু চুরি করছে মানুষের, ঠিক আছে, মানুষের তো শত শত গরু চুরি করছে। তোর বাবার একটা অভিশাপ আছে না? ঠিক আছে, তোর গরু চোর বাপ এবং হকার সারা জীবন অন্যায় করছে এবং হচ্ছে যে কবিরাজি করে মানুষের ক্ষতি করছে। ঠিক আছে, এই জন্যই তোর হচ্ছে বিচার হচ্ছে, আল্লাহ বিচার করতেছে। এই মিথ্যাগুলো, এই মানুষগুলো বিচার করবে নিজে, আল্লাহ বিচার নিজেই করতেছে। ঠিক আছে, আপনাদের কমেন্ট পড়তেছি, 1 মিনিট আমি আরেকটা পড়ে দিই। ঠিক আছে, বিশেষ দ্রষ্টব্য, কোনো ডাক্তার আছেন এই টেস্ট আমাকে দেওয়ার? কারণ এটা যদি লিখতেন, ডক্টর বলেছে দ্রুত রিপোর্ট নিয়ে যেতে, এত টাকা খরচ করে নিজের এই টেস্ট আমার পক্ষে করা সম্ভব না। এবং দেখেন, ও যে হচ্ছে যে নীলক্ষেত থেকে যে বানায়, তার প্রমাণ কি জানেন, ও হচ্ছে অর্ধেক দিছে। আরে ভাই আমি অসুস্থ, আমার হচ্ছে যে হাত কেটে গেছে, ধরেন যে আমার যে অসুস্থই হোক, আমার মা অসুস্থ ছিল, আমি অসুস্থ, আমার যেটা হয়েছে, ঠিক আছে, ধরেন আমার জ্বর, আমি অসুস্থ, আমি কি বলতে পারি, একটা লিখতে পারি যে আমার আজকে খুব জ্বর, আমি অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবেন। আমাকে মানুষকে প্রমাণ করার জন্য আমাকে কেন টেস্ট দিতে হবে? এগুলো করে তিনি আসলে ভিক্ষাবৃত্তি করেন এবং হচ্ছে মানুষকে অসহায় দেখায় মানুষকে ব্ল্যাকমেল করে যে আমার টাকা লাগবে, টাকা দে, নাহলে তো সেক্স ভিডিও ছাড়ে দিব। তার মানে কি, কার কাছে সেক্স ভিডিও আছে? যার সেক্স ভিডিও আছে তাকে হচ্ছে যে টাকা দিয়ে উনি আসলে ব্ল্যাকমেল করবে, সাবধান। ঠিক আছে, আমি যদি কোনোভাবে জানি ভাইয়া ওকে টাকা দিছে এবং ভাইয়ার সাথে ওর কোনো সম্পর্ক আছে, ঠিক আছে, এই যে গাড়ি ধরা পরে ডিএ তাইব ভাইকে বারবার বেচছে, ডিএ তাইব ভাই যেহেতু আমাকে কথা দিছে, আকাশ আমি ওর সাথে নাই, তুমি যদি আমার সাথে ওর কখনো যোগাযোগ পাও, ঠিক আছে, তুমি আমাকে বলবা। এবং আমাকে কথা দিছে, আমার মাকে সে কথা দিছে এবং কোরআন শরীফ চেনের কথা দিছে। যদি কোনোদিন আমি দেখি, আপনারা জানাবেন ডিএ তাইব ভাইয়ের সাথে তার কোনো যোগাযোগ আছে এবং ডিএ তাইব ভাইয়ের সাথে দেখা হয়েছে, তখন হচ্ছে আমার একদম সরাসরি ফাইনাল খেলা। মানে আমি আর 50% 60% দেখবো না। ঠিক আছে, 25 থেকে 100% খেলা যাবে। ঠিক আছে, ওটাই শেষ খেলা। এবং লেখছে কি, নিজের টাকার টেস্টে আমার পক্ষে করা সম্ভব না, কারণ হচ্ছে ওর কোনো অসুখ না, এগুলো টোটালি একটা মিথ্যা নাটক। এই মিথ্যা নাটক করে মানুষের সাথে যে প্রতারণা করতেছে, এটাই হলো তার হচ্ছে মূল ছলনাময়ী বাটপার। ঠিক আছে, কলারাদের সেক্স ওয়ার্কার ধরা পড়ছে জলিলের প্রথম গার্লফ্রেন্ড, মিথ্যাবাদী, এসিড নাটক। ঠিক আছে, জ্যাকিকে কি করছে, দুনিয়াতে শেষ করছে। তার মানে কি, ও হচ্ছে বাটপার, প্রতারক, অল। চলেন একটু কমেন্ট পড়ি। কই গেল মাই ইসলাম? আকাশ স্যার আপনাকে আপনার বইয়ের কান নাই, আয় আমার ছোট বোন শানু বলছে ওর তো কান নাই, এই জন্য লজ্জা কম। শোনেন, আমি একটা কথা বলি, লজ্জা পাবেন না, আমি অনেকেই মা বোন আছে, সেটা হচ্ছে যে আমার সাথে বিয়ের আগে ওর কোনো কিছু হয়নি। বিয়ে, বাসর ঘর থাকে না, মানুষের একটা পার্সোনাল একটা ফিলিংস থাকে। যখন আমি কানের কাছে গেছি, দেখি যে কান নাই, বুঝছেন। আর বুকের তো আমি বলি, এই বুকের হচ্ছে যে এ পর্যন্ত পড়া, ঠিক আছে, একদম উপর পর্যন্ত, এ পর্যন্ত পড়া, ওখানে পরে বুঝছেন একদম মানে প্লাস্টিক আছে না, প্লাস্টিক, মানে এখানে যদি আপনি ধরেন যে ঠোঁট লাগান, দেখবেন যে প্লাস্টিক, আপনার ঠোঁট কেটে যাবে। ঠিক আছে, তখন আমি আসলে বেশ লজ্জাই পাইছি। ঠিক আছে, লজ্জাই পাইছি এবং যাই হোক, বিয়ে তো করছি, এখন লজ্জা পাওয়ার কি আছে। কিন্তু আমি যখন আমি কানের কাছে গেছি, দেখি যে কান নাই, এটা আমি আসলে কাউকে বলতে পারিনি লজ্জায়, তবে আজকে বললাম আর কি। রুমির বোনের আপডেট কি দেখেন, রুমির বোনের আপডেট হচ্ছে, এটা একটু লংলি প্রসেস লাগবে, আমি আসলে
আমি অন্য স্টাইলে খেলতেছি, একটু সময় নেন। এবং তার খালাতো বোন নেহা, যার ছবি আমি আপলোড করছিলাম, আপনি একটা জিনিস দেখবেন, কারো ছবি যদি ফেসবুকে আপলোড করে সেই ছবি কিন্তু পাবলিক, এবং সেই ছবি নিয়ে কিন্তু আপলোড করার আমার অধিকার আছে। এবং আমরা তথ্য পেয়েছি এই নেহা হচ্ছে যে জ্যাকি জ্যাকিকে যখন মেরে ফেলে তখন হচ্ছে যে এই নেহা ওই বাসায় ছিল, এবং নেহা হচ্ছে যে মূল রাজসাক্ষী। নেহা আমাকে একটা SMS দিছে, এবং সেখানে কিন্তু সে স্বীকার করছে যে আমার যদি কোনো অপরাধ থাকে আপনি মামলা দেন, আমি সাক্ষী দিব, কিন্তু আমার ছবি আপনি কেন দিলেন, আপনার নামে ICT মামলা করব। এবং দেখেন যে ICT মামলা হচ্ছে 2টা করছিল, আগেই বলে রাখি যে ICT মামলা 2টা করছিল, বর্ষা চৌধুরী 2টা খারিজ হয়ে গেছে। এবং হচ্ছে যে ওইখানে আমার একটা বিশ্বাস্ত জায়গা আছে, এবং আমাকে খুব ভালোবাসে একজন সাংবাদিক হিসেবে। আমি বলছি যে আমার যদি নাম্বার আপনার দরকার হয় আপনি আমার নাম্বার নেবেন এবং নাম ঠিকানা নেবেন, আমার নামে আপনি মামলা করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যে জ্যাকির সাথে যে জড়িত ছিলেন এটা আমরা কেমনে বের করে সেটা আমরা জানি। আজকেও আমার জ্যাকির বাবার সাথে কথা হয়েছে, এবং একটা নতুন খবর সেটা হচ্ছে যে জ্যাকির 2 বছরের একটা ছবি পাওয়া গেছে। আমরা সেই ছবিটা আপলোড দেব। আমরা মিলাতে চাই জ্যাকি আসলে ছোটবেলায় কেমন ছিল, জায়ানের মতো ছিল দেখতে নাকি জারার মতো ছিল। ঠিক আছে, এই ছবিটা পোস্ট করব, এবং হচ্ছে এই ছবিটা রুহি আপার ওয়াল থেকে পোস্ট হবে, আমি বলে দিলাম। ঠিক আছে, আমাদের এক্সক্লুসিভ জ্যাকির একটা ছোটবেলার ছবি আমরা আপলোড দিব রুহি আপার পেজ থেকে। ওকে, পাঙ্গাস মাছ আমার প্রিয়। কি করি শোনেন, পাঙ্গাস মাছ কিন্তু আমার প্রিয়। কালকে আমি 7 কেজি পাঙ্গাস কিনছি, আমি পাঙ্গাস খাই মাত্র। আজকে কি রান্নার ইয়ে জানেন, পাঙ্গাস মাছ, এবং হচ্ছে যে আমি খুব পুঁই শাক পছন্দ করি, পুঁই শাক আর পাঙ্গাস মাছ দিয়ে আজকে হচ্ছে ভাত খাইছি আমি। ঠিক আছে, পাঙ্গাস মাছ আমার পছন্দ, তবে ইলিশ মাছ কালকে খাওয়া লাগবে। এক্সক্লুসিভ এক্সপোর্ট জোন, রঞ্জু ভাই, মুন্না দেব ব্রো, কি এবার পোল্ট্রি খেয়ে ছাপড়ির কাছে গেল? শোনেন একটা কথা বলি, এখন হচ্ছে যে মুন্নার বিষয়টা, যেটা মুন্না 4টা মামলা রেডি করে রাখছে, ও যদি কোনো মামলা মুন্নাকে দেয় সেক্ষেত্রে মুন্না মামলা তাকে দিবে, এবং পরিবারের পক্ষ থেকে বলা আছে, ঠিক আছে, প্রথমবার যেহেতু ও খারাপ মানুষ এবং হচ্ছে ওর কোনো লজ্জা শরম নাই, এই জন্য পারিবারিকভাবে জাস্ট স্থগিত আছে। আর মুন্না তো দেশের বাইরে থাকে, মুন্না হচ্ছে দেশের বাইরে গিয়ে কাজকাম করে, ও আসলে অপেক্ষায় আছে, 4টা মামলা রেডি আছে। আমি আপনাকে বলতেছি, ও যদি দেখে যে যদি বর্ষা চৌধুরী ছাপরি বউ যদি মামলা করে সেক্ষেত্রে মুন্না খান আগাবে। মিশ্রণ লাগছে, আমি মনে করি আকাশ ভাই আপনার রুচির আগে বিচার হওয়া দরকার। ছাপরির মধ্যে মহিলাকে কেমনে বিয়ে করলেন? দেখেন, আমি একটা কথা বলি, মানুষ প্রেমে বললে ছাপরি মাপরি এগুলো কোনো কিছু চোখে বাজে না। ঠিক আছে, আর হচ্ছে যে আরেকটা কারণ ছিল, তাকে যদি বিয়ে না করতাম এতগুলো আমি অপকর্ম ধরতে পারতাম না। এবং ওকে ধরার জন্য আমার সাথে ধরার আগে অনেকের সাথে আমার মিটিং হয়েছে, এবং তাকে ধরার একটা টার্গেট ছিল, কিন্তু ওই সব মুহূর্তে কি হচ্ছে, ব্ল্যাক ম্যাজিক করছে করে আমি 5 মাস, আজকে প্রথম আমি কাউকে দেখে ভালো লাগছে আমার, এবং হচ্ছে যে মানুষের প্রতি কথা বলে ভালো লাগছে, আমি সূর্যের আলো দেখছি, মানে ভিতরে ফিলিংস, জানেন আমার, মানে এখন মনে হচ্ছে যে আমি যদি সিলেট যেতে পারতাম ঘুরতে, মানে ঘোরার ফিলিংস তৈরি হয়েছে। আর এখন দেখেন আমার ভিতরে এটা ছিল না। ইসরাত, আরে মা অনেক, ইসরাত আমিন লিখছে ওর প্রেসক্রিপশন না, নাম কই? ও, এটা হচ্ছে প্রেসক্রিপশন না, কারণ হচ্ছে এটা না, এটা হচ্ছে নকল বানানো। কারণ ওর হচ্ছে যেটা অরিজিনাল সেটা দিলে আমি যে ওই হাসপাতালে যাব গিয়ে হচ্ছে খোঁজ খবর নেবো, এই জন্য ওটা দেয় না, কারণ হচ্ছে লোক দেখানোর জন্য। আমরা এটা বুঝে গেছি। চলে লাইভ অনেকগুলো কমেন্ট আসছে যে সানভি রহমান, আপনি এগুলো কি বলেন? নিচের কালার এটাকে বলা যায়? ওর ননদ রুমির বোন কি ডাক্তার, তাহলে ডক্টর খোঁজে কেন? তার মানে ননদের সাথে সম্পর্ক ভালো নয়, রাইট। এই যে ভালো একটা পয়েন্ট ধরছেন তামান্না আক্তার, থ্যাংক ইউ আপনাকে। ওর ননদ যদি রুমির বোন যদি ডাক্তার হয় তাহলে অন্য ডাক্তার কেন খুঁজতেছে? কারণ হচ্ছে আমি বলি, আমাকে ও নিজে বলছে রুমি যখন হচ্ছে দিনে থেকে চলে যায় তখন হচ্ছে যে ওর বোন আসার পর ওকে ঘাট ধরে বের করে দেয়, এবং রুমির বোন ওকে একটা মামলা দেয়। ঠিক আছে, মামলা দেওয়ার পরে ও হচ্ছে যে আর আসে না, এবং হচ্ছে যে ও
ওই জায়ানের ভরণ পোষণ এবং হচ্ছে যারা, কারণ যারা হচ্ছে ওর নকল, মানে ওর হচ্ছে যে নকল করার অভ্যাস আছে, এগুলো করে যারাকে হচ্ছে যে যারা জন্ম হচ্ছে 2013 সালে, আমরা তো বের করছি তাই না, সোশ্যাল মিডিয়া তো আর ভুল না। যারা জন্ম 2013 সালে, সেখানে হচ্ছে যে যারা জন্ম বার্থ সার্টিফিকেট করছে 2022 সালে, এটা নিয়ে আমরা হচ্ছে যে জন্ম যে সনদ, ওখানে আমরা চ্যালেঞ্জ করছি এবং হচ্ছে আমরা কাগজ দিচ্ছি, এটা প্রমাণিত হলো ওর 7 বছর জেল হবে। আমি একটা কথা বলি, এটা যদি প্রমাণিত হয় জালিয়াতি, যে 2013 সালে আমাদের কাছে ছবি আছে সোশ্যাল মিডিয়ার, সেখানে যদি 2022 সালে এটা হয়, তার বয়সে যদি কমতি হয়, এটা সে 7 বছরের জেল হবে। প্রতারণা, সে প্রতারণা করে এবং প্রতারণা মামলায় সে কিন্তু 5,000 টাকার বন্ডে জামিন হয়েছে। একে 2 দিনের মধ্যে গ্রেপ্তার করা হবে। সজীব হাসান, হ্যাঁ, কেন কিভাবে করা হবে আমি জানি না, কিন্তু ওকে গ্রেপ্তার করতে টাকা লাগবে। আমার কাছে টাকা নেই, কেউ যদি টাকা দিত আমি করে ফেলতাম। আমাকে কেউ 1 লাখ টাকা ডোনেট করুক, ঠিক আছে, আমি তাকে 300 টাকার স্ট্যাম্পে আমি সিগনেচার দিব। আমি কি বলে, আমি হচ্ছে যে 300 টাকার স্ট্যাম্পে বন্ড সই দেবো। আমাকে কেউ 1 লাখ টাকা দিলে আমি ওকে 3 দিনের মধ্যে গ্রেপ্তার করবো। কারণ হচ্ছে যে এই জগৎটাই চলে টাকা দিয়ে, আপনি তো বুঝতেছেন আমার টাকা নেই। এই জন্য আমি আস্তে আস্তে স্লোলি, যে আমাকে কেউ যদি 1 লক্ষ টাকা ডোনেট করে এবং আমাকে সাহায্য করে, আমি ওকে 3 দিনের মধ্যে ধরবো। প্রয়োজনে আপনারা সবাই মিলে আমাকে 1 লাখ টাকা দেন। 1 লাখ টাকা দিলে আমি ওকে 3 দিনের মধ্যে ধরবো। আমাকে কেউ সাহায্য করতেছে না। এবং হচ্ছে যে দেখেন মুন্না খানের মতো বাইসে চলে গেল। মুন্না খান কিন্তু দেখেন ইচ্ছা করলে পারত, এবং মুন্না খানের 1 লাখ টাকা দিয়ে আমি কিন্তু 7 দিনের জেল খেটে আসছি। আমাকে কেউ সাহায্য করতেছে না। আমাকে যদি কেউ 1 লাখ টাকা দিয়ে সাহায্য করতো, আমি এই সাপ্লিকে 3 দিনের মধ্যে জেল খাটাতাম। ঠিক আছে, প্রয়োজনে আমার থেকে 300 টাকার স্ট্যাম্প আপনি লিখে নেবেন। সজীব হাসান, উনি একটা বিষয় নিয়ে এত লাফাচ্ছে কেন জানি না। সানমির রহমান, একটা জিনিস দেখেন, আমি আপনাকে বলে দিচ্ছি, আমি আপনার কমেন্টটা পড়তে পারতেছি না, এটা হচ্ছে অবশ্যই ব্ল্যাক। তার চেহারা যদি ব্ল্যাক হয়, তার সবকিছুই ব্ল্যাক। শামীম হোসেন, কাকা লাভ ইউ। খেলা তো জমে গেছে, একজনের গাড়ি ভেঙে দিছে, বুঝছো, গাড়ি ভেঙে দিয়ে পলাইছে। তার আর বাসার ঠিকানা দিচ্ছে না, তার কোনো ঠিকানা নাই। ঠিক আছে, কালকে সিআইডিতে গিয়ে বাসার ঠিকানা বের করতে হবে। হয়ে গেল, তার বাসার ঠিকানা কি সোশ্যাল মিডিয়ার যুগে বের করা খুব কঠিন। জাবেদ আলী সাক্ষাৎকার চাই, সুবর্ণা ইসলাম, সময় লাগবে, কারণ হচ্ছে যে আপনারা তো গল্পে নাই, একটু জাস্ট একটু বিনোদন তো লাগবে ভাই। একবারে দিলে তো সহ্য করতে পারবেন। আমি বলি, জলিল কাণ্ড আপনারা পাবেন, জাবেদ আলীর কাণ্ড পাবেন, কৌশিক রহমানেরটা পাবেন, এবং হচ্ছে যে নেশা এটা পাবেন। ওর বাবা গরু চোর, ওর এলাকায় ওর গরিব বাড়ি, ঠিক আছে, এলাকায় যে গরু চোরের দিয়ে বাইর করে দিচ্ছে এটা পাবেন। ঠিক আছে, তারপর জ্যাকির বিষয়টা এটা পাবেন, রুমি তাজিন এটা পাবেন, রুমির বোনেরটা পাবেন। ঠিক আছে, ওর জামাই জাবেদ কিভাবে সংসার ভাঙলো সেটা পাবেন, যারা কত বছর বয়সে হয়েছে সেটা পাবেন। ঠিক আছে, আমি তো আপনাদের লিস্ট দিয়েই দিচ্ছি, আমি তো আপনাদের বলি যে আমি এটা 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 করব। এবং সর্বশেষ যেটা পাবেন সেটা হচ্ছে আমার বিয়ে কিভাবে হলো এবং আমার বাসর কিভাবে হলো, ইন টোটাল পাবেন। নওশিন তাবাসুম আছে, ভাই আমি এবার থামেন, বর্ষা আপুর চ্যাপ্টার ক্লোজ করে দিন, বিয়ের সাথে সংসার করেন, এখন আপনার জন্য মেয়ের অভাব হবে না, অবশ্যই আমাকে বিয়ের দাওয়াত দিবেন। অন্যান্য শোনেন, আমি একটা কথা বলি, আমার 5 মাসে 5 লক্ষ টাকা নষ্ট করছে, 5টা চাকরি নষ্ট করছে, বাবা মায়ের সম্মান নষ্ট করছে, এখানে হাজার হাজার মানুষ আমাকে খাঙ্কির পোলা করে গালি দিছে। আপনি এগুলো দায়িত্ব নেবেন এবং আপনি আমার সাথে ইনবক্সে কথা বলেন, আপনাকে একটা শর্ত দিব, সেই শর্ত যদি আপনি মানেন তাহলে আমি বর্ষা চৌধুরীকে ক্ষমা করে দেব। আমার ইনবক্সে নক দিন, ঠিক আছে। এই যে হৃদয় মিয়া লেখছে, তোমাকে হৃদয় মেসে তোমাকে টাকা দেব মাগির পোলা, হৃদয় মিয়া নামে একটা জাস্ট আইডি থেকে লিখছে। তার মানে বুঝছেন কি পরিমাণ হচ্ছে গালাগালি করে। আমি জানাতে চাই, সানমির রহমান হচ্ছে রুমির বোনকে বলেন যায় না ডিএনএ টেস্ট করতে, এটা হচ্ছে একটু সময় লাগবে, এটার সিকোয়েন্স আলাদা। আমরা 25% আসছি, আমরা হচ্ছে আস্তে আস্তে এগোচ্ছি, ঠিক আছে। কি লেখছে, নিহেতা আফরিন রিপোর্ট মারতেছে, মারুগা,
কি যায় আসে। কাজী ফারহানা ইসলাম অন্তরা, মিহিরের ইন্টারভিউ দেখলাম যে তাজিন আহমেদ বেঁচে থাকতেই উনি বর্ষার সাথে কথা হয় এবং শুনছি বর্ষার কারণে তাজিন এবং রুমি রহমানের সংসার ভাঙছে। হ্যাঁ রাইট। শোনেন আমি আপনাকে একটা কথা বলি, তাজিন এবং রুমি রহমানের সংসারে 7 বছর বাচ্চা হয় না এবং হচ্ছে যে বিভিন্ন মানুষের সাথে মানে অবৈধ সম্পর্ক ছিল রুমি রহমানের। এবং সিঙ্গার একটা মেয়ে, আমার কাছে নামটা আছে আমি ভুলে গেছি, বর্ষা চৌধুরী বিভিন্ন সেক্স ওয়ার্কারদের রুমি রহমানকে ফাঁসানোর জন্য চাইছে, কিন্তু ওই জায়গায় গিয়ে সে ফাঁসে গেছে। ফাঁসে যাওয়ার পরে ওনাকে ম্যানেজ করে বলছে আমি তোমাকে এখান থেকে মুক্ত করবো, আমাকে বিয়ে করতে হবে। কিন্তু এই সময় হচ্ছে যে এই একটা মিনিট, এই সময় হচ্ছে সোমা আক্তার বর্ষা চৌধুরী ড্রাগস সাপ্লাই করত এবং এখান থেকে রুমি রহমান ড্রাগস খাওয়া শেখে এবং ড্রাগস নিতে নিতে সে হচ্ছে নেশা হয় এবং একদিন হচ্ছে উলঙ্গ অবস্থায় আপনার হচ্ছে যে বর্ষা চৌধুরী এবং হচ্ছে যে অন্য কাউকে, আমি শিওর নামটা বলতেছি না এবং বলবো না, তাদের হচ্ছে ধরে এবং হচ্ছে বাসায় অনেক মারধর করে। তার 1 সপ্তাহ পর নাকি 1 মাস পরে তাকে হচ্ছে ঈদের ঠিক একদিন পরে হচ্ছে রুমি রহমানকে বিদায় করে দেয়। ঠিক আছে, এর আগে বিভিন্নভাবে মানসিক যন্ত্রণা দিয়ে আপনার হচ্ছে তাজিনকে মারা হয়। এটা আসলে একটা রিপোর্ট ছাড়া আপনারা তো বুঝবেন না, বাট আপনাদের গল্পটা হচ্ছে জাস্ট কাছে দিলাম, এই হচ্ছে মূল গল্প। ওমা কত কমেন্ট রে ভাই। দিবারাতি লেখছে মুন্না একটা ফালতু লোক। এটা আসলে মুন্নার দায়িত্ব, আমি তো আসলে জানি না। নূপুর সে লেখছে বর্ষা আপনার কি হয়? বর্ষা হচ্ছে আমার বউ, সাপড়ি বউ, মিথ্যাবাদী বাটপার সাপড়ি বউ। ভাই তুমি কি বরিশাল আসছো? মিলু আক্তার, না এখনো আসিনি, আমি যে কোনো দিন চলে আসবো, সময় নিচ্ছি। তামান্না আক্তার লেখছে যে রুমির বোনকে জাবেদের লাইভে নিয়ে আসেন। আমরা হচ্ছে যে একটু সময় নিচ্ছে জানেন, আমরা হচ্ছে অন্য স্টাইলে আসবো, একটু একটু অপেক্ষা করেন। আমরা হচ্ছে যে দেখেন অনেকগুলো রিপোর্ট আমার কাছে, 7-8টা রিপোর্ট রেডি একদম। আমরা কোনটা আগে দেবো ওটা আমরা ডিসিশন নেবো। তবে কালকে হচ্ছে যে আমরা জ্যাকির ছোটবেলার একটা ছবি দিচ্ছি রুহি আপার ইয়ে থেকে কি বলে আইডি থেকে, ওটাই দেখতে পারেন যে জায়ান আর মানে ওই জ্যাকির দাদির কোলে জ্যাকির ছোটবেলার একটা ছবি আছে। আমরা হচ্ছে জাস্ট দেখাবো যে জ্যাকি দেখতে কেমন ছিল ছোটবেলায়। এটা হচ্ছে প্রথম আমরা একটা ইয়ে করতেছি যে আসলে কেমন। জেসমিন দীপা লেখছে আকাশ নিবিড় আপনাকে গ্রেপ্তার করা বলছে সম্ভবত। কোনো সমস্যা কি, শোনেন একটা কথা বলি, আপনি যদি হচ্ছে কাউকে গ্রেপ্তার করেন ওখান থেকে জামিন নিতে 10,000 টাকা লাগে। আসলাম, ঠিক আছে, ওর যেটা মিথ্যা তালবাহানা করুক গা, ঠিক আছে। ও মনে করেন যে এখন হচ্ছে যে আমি ওর হচ্ছে গলা কাটা, কিন্তু ও জানে না রাসেল মিয়া কি। রাসেল মিয়ার কিন্তু কোনো মামলায় কিন্তু সে যায় না কোর্টে। রাসেল মিয়ার ওখানে গেলে সে পারবে না, এই জন্য ওখানে আমার পেছনে লাগছে, লাগুক গা, ঠিক আছে। খেলাটা তো আমি খেলতেছি A to Z, আমি তো মনে করেন যে একদম ইন্টারন্যাশনালি, এখন হচ্ছে ইন্টারন্যাশনালি খেলবো। খেলার দেখছেন কি? ও মা কত কমে। সুমন ইসলাম বর্ষার এখন আর্নিং সোর্স কি, এত বাজার করে কিভাবে? ও আর নিজে একজন সেক্স ওয়ার্কার এবং হচ্ছে মাগির দালাল, বিভিন্ন জায়গায় হচ্ছে যে মাগি সাপ্লাই করে। এটাই হলো আসলে ওর হচ্ছে মূল সোর্স, মূল ইনকাম। যার জ্যাকেট ছেলে হবে সেটা আসলে ডিএনএ টেস্ট হবে এবং হচ্ছে আমরা বিভিন্ন জায়গার সূত্র থেকে পাচ্ছি যে এটা আসলে জ্যাকির সন্তান, এটা হচ্ছে রুমিন না। এটা আমরা মামলা দিয়ে হচ্ছে আমরা টেস্ট করার জন্য চেষ্টা করব এবং হচ্ছে যে এটাই মূলত হচ্ছে যে আমাদের হচ্ছে একদম লাস্ট সিকোয়েন্স। জাবেদের সাথে কেন ডিভোর্স হলো? জাবেদের সাথে ডিভোর্স হলো হচ্ছে যে জাবেদ হচ্ছে যে এই মহিলা হচ্ছে যে ওই জাবেদকে বাসায় রেখে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে এবং বিভিন্ন জায়গায়
অকাশ কুকাশ করতো, সেটা হচ্ছে ধরা পড়ছে। আমি আপনাদের একটা এক্সক্লুসিভ খবর দিচ্ছি, দেখেন আমার সাথে মূলত ওর ঝগড়াটা কি নিয়ে। বিবাহিত জীবনে আমি একটা কথা বলি, স্বামী স্ত্রীর মধ্যে আলাদা একটা ইয়ে থাকে। ও আমাকে যদি আপনারা বলেন সেক্ষেত্রে আমি অথবা নির্ভয়ে বলতে পারি, যেহেতু জানাতে চাই আসলে মূল কাহিনীটা কি। সে হচ্ছে যে পারিবারিক যেটা ইয়ে বলে, পরিকল্পনা যেটা বলে, সেটা হচ্ছে যে ইউজ করতে হবে। আমার কথা, আমি তোকে বিয়ে করছি, আমি কেন ইউজ করব? আমার কাছে ওটা দিয়ে আমার ফিল আসে না, আমি ফিল পাই না। ওটা নিয়ে হচ্ছে যে আমার সাথে হচ্ছে জ্ঞান না, ওটা স্যার করা যাবে না, ঠিক আছে? আমি বলছি না, এটা স্যার আমি এটা স্যার আমি করবো না। এটা নিয়ে হচ্ছে যে একদিন হচ্ছে আমাদের মধ্যে একটা কথা কাটা এবং হচ্ছে আমি একটা তাকে ধাক্কা দিই। ধাক্কা দিয়ে আমি ওটা স্যারে করি এবং আমাকে 7 দিন অসুস্থ থাকতে হয়। এবং আপনাদের যেটা যেটা বলা হয় গোপনাঙ্গে যে একটা ইয়ে হয়, সেটা কিন্তু মূলত হচ্ছে যে আমি 7 দিন অসুস্থ থাকি এবং হচ্ছে যে আমি 7 দিন অসুস্থ থাকি এবং হচ্ছে আমি তখনই বুঝছি যে এ মূলত, আমি 100% বলতেছি একজন সেক্স ওয়ার্কার। কারণ হচ্ছে আমি ওর সাথে জোর করে যখন থাকছি, ঠিক আছে, পরিবার পরিকল্পনার যে ইয়েটা থাকে, ঠিক আছে, আপনারা বুঝে নেন, আমি আসলে বলতে চাচ্ছি না, বলে হয়তো অনেকে মা বোন আছে লজ্জা পাবে। সেটা ছাড়া যখন আমি থাকছি, আমি 7 দিন অসুস্থ ছিলাম এবং হচ্ছে আমার হচ্ছে যে অঙ্গে এই ধরনের বিশেষ গোটা গোটা ওঠে এবং আমি তখনই বুঝছি যে এই মেয়েটা সেক্স ওয়ার্কার, বিভিন্ন জায়গায় যায়, এর সাথে এটা করা যাবে না। এটাই হচ্ছে আমার তার সাথে সর্বশেষ। এরপরে আমি তার সাথে সহবাস করিনি, ঠিক আছে? এর আগে সে আমাকে জোর করে আমাকে হচ্ছে যে ইয়ে ওই কি বলে ইউজ করাতো। তার মানে বিষয়টা বুঝছেন, মানে ও যে বিভিন্ন জায়গায় যায় এবং আমার বিয়ে হয়েছে 29 অক্টোবর, 4 হচ্ছে যে ডিসেম্বরে আপনি হচ্ছে যে ফিজিক্যাল রিলেশনের জন্য প্রস্তাব দিচ্ছে মাহমুদ ছানিকে। তার মানে কি, মাহমুদ ছানির সাথে যদি আগে থেকে সম্পর্ক না থাকে এ ধরনের কুপ্রস্তাব তো দিতে পারে না, ঠিক আছে? আমার তখনই মনে হচ্ছে, এবং মাহমুদ ছানির একটা ছবি পোস্ট করছিল, আমি বলছি এই ছবি কার, আমি বলার সঙ্গে সঙ্গে ডিলিট করে দিছে। আমি তো আসলে বুঝিনি, বুঝছেন, আমি আসলে জানি না যে এই বিষয়টা কি। ওমা দুধ দিয়ে গেছে। এই হচ্ছে আজকের মূল বিষয়, ঠিক আছে? এবং দেখেন আরো যে কত ভয়ঙ্কর তথ্য আছে আপনি জানেন না, যেগুলো যেগুলো জানলে আপনাদের মাথায় এটা যাবে। 5টা মাস কি পরিমাণ জ্বালাইছে। সজীব হাসানকে লেখছে ফারিয়া আক্তার, এই বেশ্যার 13 নম্বর ভাতার। এই ভাল লাগে, আপনারা প্রতিবাদ করেন, ঠিক আছে, থ্যাংক ইউ। সুমনা ইসলাম, বিয়ের পর বর্ষা আপনাদের রান্না করে খাওয়াইছে কখনো? না, ও রান্না করে না, ও হচ্ছে যে সবসময় সুযোগ পাইলে। আপনাকে একটা কথা বলি শোনেন, যারা এবং হচ্ছে যে জায়ান, ও যখন বসে থাকতো, আমরা তো একসাথে রুমে থাকতাম, জায়ান কান্নাকাটি করে মনে করেন যে দরজা থাপড়ায়, কঠিন অবস্থা, ও কোনোদিন জায়ানকে কাছে নিত না এবং জায়ানকে সে হচ্ছে যে সবসময় ওই ঘরে রাখতো, ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে যে ও যে বলে না যে সেতু, আর হচ্ছে যে ন্যানি, ওর হচ্ছে 2 রুমের বাসা। দেখেন কে কে থাকে, ওর ভাই থাকে, ওর ছোট ভাই থাকে, ও থাকে, বুয়া থাকে, যারা থাকে, জায়ান থাকে। যারা তো হচ্ছে যে সারাদিন টিভির সামনে নাচে, যারা হচ্ছে ঘুমাইতে ঘুমাইতে রাত 3টা বাজে। ও হচ্ছে 12টা থেকে লাইভ, 11টা থেকে লাইভ করে 12টা পর্যন্ত, 12টা থেকে বিভিন্ন লাংকে ফোন করে, এই করে সে করে 3টার সময় যারা আসে ঘুমায় যায়। এবং যারা সেতু এবং হচ্ছে ভাই এক রুমে থাকে, ঠিক আছে? আমার কাছে মনে হয় যে, আমি জানি না, কিন্তু ওরা একসাথে থাকে এবং হচ্ছে আমি নিজে দেখছি, আমি আসলে লজ্জাই পাইছি। কিন্তু আমার একটা বিষয় কি জানেন, আমি শুধু 2 দিন ওর বাসায় ছিলাম। একদিন হচ্ছে মা সহ ছিলাম, একদিন শানু আর সঙ্গীতা সহ ছিলাম, ঠিক আছে? ওর বাসায় আমি ওর সাথে কোনোদিন থাকিনি, ঠিক আছে? ও তো আমার বাসায় আসতো এবং দীর্ঘ 2 মাস 5 দিন ছিল। যা হওয়ার আমার বাসাতে হয়েছে, কিন্তু ওর বাসাতে আমি কোনোদিন ওর সাথে মেলামেশা করিনি, কারণ ওর বড় মেয়ে আছে, আমি ওর মেয়ের সামনে তো এটা পারি না।
ঠিক আছে, আর ছেলে আছে, 2 রুম, 2 রুমের মধ্যে কে থাকবে ভাই? আর আমার বাসাতে আমি থাকতাম, এখানে ইচ্ছা মতো মনে করেন যে 12টা থেকে খেলাধুলা শুরু হতো, 3টা পর্যন্ত চলতো খেলা। সালভি আমরা লেগেছে আপনাকে কি জোর করতো? না, আমরা হচ্ছে যে দেখেন, আমরা হচ্ছে যে 10টা থেকে ও গান দেখতো, সিনেমা দেখতো, ভূতের সিনেমা দেখতো, দেখে 12টার সময় আমরা শুইতাম, 1টা পর্যন্ত ও সিগন্যাল দিত যে ও আসবে, তখন হচ্ছে যে আমি রেডি হতাম, এবং 1টা থেকে রাত 3টা পর্যন্ত আমরা টানা দুজন রোমান্স করতাম, এবং 4টার থেকে 3টার থেকে 4টা পর্যন্ত আমার গল্প শুনতাম। ও কার সাথে চিটারি করছে, কার সাথে বাটপারি করছে, এবং কাকে ফাঁসাবে, তারপর রাসেল মিয়াকে কি শাস্তি দিবে, হেলেনা জাহাঙ্গীরকে কি শাস্তি দিবে, এবং হচ্ছে ডিএ তাহেবকে কি শাস্তি দিবে, ডিএ তাহেবের থেকে ফ্ল্যাট লিখে নেবে, ডিএ তাহেবকে বিয়ে করবে, এবং ডিএ তাহেবের থেকে এগুলো করবে, আমি যদি চলে যাই নেক্সট টার্গেট হচ্ছে ডিএ তাহেব। এভাবে বলছে আমাকে, যেগুলো বলছে সেগুলোই বলতেছি। না, ও কখনো জোর করতো না, কারণ হচ্ছে যে জোর করার তো ইয়ে ছিল না, বললাম না 10টা থেকে 1টা পর্যন্ত হচ্ছে যে টিভি সিনেমা নাটক, চানাচুর, দই, টক দই, এ দই সে দই, ঠিক আছে, রুচি চানাচুর, তারপর হচ্ছে ব্ল্যাক কফি, এগুলো খায় ইয়ে করতো। 1টার সময় আমাকে সিগন্যাল দিত যে রেডি হও, আমরা তখনই রেডি হতাম। 1টা থেকে রাত 3টা পর্যন্ত আমরা রোমান্টিক মুডে থাকতাম, এবং হিউজ পরিমাণ তেল লাগতো, কারণ তার বয়সটা 42, ঠিক আছে, সবকিছু শুকায় যেত আর কি। ভাই আপনার যাচাই বাছাই করে আগানো উচিত, যেহেতু শানু আপনাকে সতর্ক করেছিল। কোন বিষয়ে? ও মা, এত ইয়ে নিয়ে আপনার রিপোর্ট মারতেছে, মারুক। রুমি মারা গেছেন কেমনে? ডিএনএ টেস্ট। না না, কেমনে মারা গেছে শোনেন, আমি একটা কথা, প্রতিটা আপনি হচ্ছে যে যদি অন্যায়ভাবে কাউকে মেরে ফেলেন, সেখানে হচ্ছে যে কোনো একটা ক্লু থাকে, সেই ক্লু থেকে কিন্তু বের হয়। দেখেন, ও কিন্তু বলছে যে, তো লড়তেছে কেন ভাই? একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে যে যখন আমরা একটা ক্লু পেলাম যে জ্যাকি তার হচ্ছে সপ্তম জামাই, জ্যাকি তার হচ্ছে সপ্তম জামাই, সেখানে হচ্ছে যে সপ্তম অষ্টম আমি জানি না, ঠিক আছে, আমি 12তম। আমাকে রাসেল মিয়া বললো, ভাই আপনি ভুল করতেছেন, এই মহিলা খারাপ, এর সাথে আপনি মিশেন না, এবং জ্যাকির যে ইয়েটা ও আমাকে দিল, দেওয়ার পরে বলছে ভাই আপনি খবর নেন, বিশ্বাস না খবর নেন। পরে হচ্ছে ওর একটা পরিচিত ইয়ে আছে, ওখানে গেলাম, ওই লোকটাই বলল, পিবিআই হামিদ ভাই, যে এই মহিলা 4টা বিয়ে করলো, একটা বিয়েই টিকাতে পারলো না। আমি বললাম যে ভাই, জাবেদ রুমি রহমান 2, রাসেল মিয়া 3, আমি তো 4, তাহলে 4টা বিয়ে কেমনে হয়? বললো যে দুবাই থাকতো একটা ছেলে, ঠিক আছে, ওর বাসাতে মারা গেছে, এই বিষয়টা ধামাচাপা দিয়েছে, কেউ জানে না। পরে আমি আর কিছু বললাম না। পরে আমি ওকে কথায় বললাম, ও বলতেছে না দেখ, ওটা আমার বন্ধু ছিল, আমার ভাইকে দেশে বাইরে নিয়ে যাওয়ার কথা ছিল, 10 লাখ টাকা মারে দিছে। ও নিজে নিজে আমার বাসায় এসে আমাকে বিয়ে করতে চাইছিল, বিয়ে করতে আমি রাজি হইনি, ওই জন্য সে নিজের গায়ে নিজে ইয়ে করছে, নিজেই উপরে চলে গেছে। আমার কাছে বিষয়টা খটকা লাগলো, এবং কান্নাকাটি করতেছে, আমার কাছে ভিডিও দিচ্ছে, এবং উত্তর থেকে ওর বন্ধু আমার কাছে ভিডিও দিচ্ছে, প্রমাণ দিচ্ছে, এবং ডিএ সাহেবের নাম বলতেছে, বিভিন্ন ইয়ে নিয়ে, এভিডেন্স নিয়ে। আমি কি করলাম, ও যখন পোল্ট্রি মারলো, আমি দেখলাম এমনি পোল্ট্রি মারছে, চল এবার যাই। আমি বিভিন্ন নিউজ দেখলাম, এবং স্ত্রী বর্ষা চৌধুরী, সুমাইয়া আফরিন, বর্ষা নেই ওখানে, সুমাইয়া আফরিন, বর্ষা দেয়নি, নিউজ বার করলাম। নিউজ বের করে আমি আসলে জ্যাকির বন্ধুর সাথে যোগাযোগ করলাম, করে আমি নোয়াখালী যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমাকে কেউ ঠিকানা দেয় না। এবং দেখেন, নিউজে যে ঠিকানা আছে ভুল, ওই ঠিকানা আপনি জীবনে খুঁজে পাবেন না। আমি যেটা করলাম, আল্লাহ রহমতে আল্লাহ রাস্তায় বের হয়ে গেলাম, ঠিক আছে। আফরিন একটা কমেন্ট যদি বারবার কমেন্ট করো, আমি ওটা পড়ি না, এটা হচ্ছে আমার একটা গুণ। একবার জিজ্ঞেস করবেন, আপনাকে বলবো।
বেশি কমেন্ট করলে এটা মাথায় ওঠে। ঠিক আছে, পরে যখন আমি আমি হচ্ছে যে ও মাই গড অনেক মানুষ দেখতেছেন আজকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে জ্যাকের বিষয়টা বলতেছি। জ্যাকের ওখানে গেলাম, যাওয়ার পর হচ্ছে যে আহ, ও বলতেছে না, পর হচ্ছে যে আমি 2.5 কেজি ওজনের ব্যাগ নিয়ে হচ্ছে যে যাত্রাবাড়িতে গেলাম। যাত্রাবাড়িতে হচ্ছে কি জানেন, আপনার হচ্ছে যে ওই জায়গার নাম কি জানে ভুলে গেলাম। ওই জায়গাটা হচ্ছে কুমিল্লায় একটা জায়গা আছে, কুমিল্লায় আছে। পরে আমি গাড়িতে উঠলাম, কুমিল্লায় হচ্ছে জানেন আমি বাসে উঠে যাত্রাবাড়ি থানা পার হয়ে গেছি। আমি এমনিতে কিউরিসিটি হলো যে ঠিকানা, বললাম ভাই এই ঠিকানা কি এটা? বলছে না 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 এটা না, এটা না, আপনি হচ্ছে যে বসুরহাট যেতে হবে, বসুরহাট যেতে হবে, আপনি অন্য গাড়িতে যান। ঠিক আছে, অন্য গাড়িতে যান। পরে নামলাম ভাই, 1 ঘন্টা রাস্তায় এই ব্যাগে করে নিয়ে। আমার একটা জিনিস কি জানেন, আমার একটা, আমি সকালবেলা নিয়ত করি আমি সারাদিন আজকে এটা এটা করবো, আমি সারাদিন সেটাই করি। এবং একদিন আগে আমি নিয়ত করি কালকে আমি এটা এটা করবো, আমি সেটাই করি। এই জন্য বলি যে হয়তোবা আমার থেকে একটা মেসেজ, ভালো মেসেজ যদি পেতে চান, যদি খুব বেশি মন খারাপ থাকে ঘুমাবেন, গান শুনবেন, সিনেমা দেখবেন, মন ভালো হয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা আগের দিন ডিসিশন নেবেন কালকে কি কি করবেন, সেদিন ওটাই করবেন। পরে রাতে ঘুমানোর আগে ডিসিশন নেবেন কালকে কি করবেন। আপনার দিনের ডিসিশন কখনো দিনে নিয়েন না, মানসিকভাবে অসুস্থ হয়ে যাবেন। আপনি রাত 12টার সময় ঘুমাবেন, আপনি ফেসবুক দেখেন, এ দেখেন, সে দেখেন, এবং বেশি রিলস দেখবেন না। রিলস বেশি দেখলে আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে যাবেন। প্রয়োজনে ইউটিউবে যান, গান শোনেন, সিনেমা দেখেন, কিন্তু বেশি রিলস দেখবেন না। রিলস দেখলে আপনার হচ্ছে মানসিকভাবে ট্রমায় চলে যাবেন, যেটা আমার হয়েছে আর কি। তারপর হচ্ছে যে একদিন আগে ডিসিশন নেবেন। যদি দূরে কোথাও যান 3 দিন আগে ডিসিশন নেবেন। দেখবেন যে প্ল্যানিং করলে আপনি হচ্ছে ইয়ে করবেন যে কোন দিকে যাবেন, কোথায় যাবেন, কত টাকা ভাড়া, থাকবেন কোথায়, আসবেন কিভাবে, এই বিষয়গুলো নেবেন। এটা হচ্ছে আমার একটা বিশেষ উক্তি, ওইভাবেই আপনাকে জিনিসটা আমি জানালাম আর কি। তাসনুবা দেখেন, আমার তো আসলে টাকা নাই, ওকে ধরতে গেলে তো টাকা লাগে। এবং ধরতে হচ্ছে যে আমরা হচ্ছে প্ল্যানিং একটু লং প্রসেসিং নিছি। আমরা দেখেন মিনিমাম আরো 2 মাস লাগবে, মানে আমার তো আসলে এত টাকা নেই। ওকে ধরতে মিনিমাম 1 লাখ টাকা লাগবে, 1 লাখ টাকা তো আমার নাই, তাই না? এবং হচ্ছে যে আমার দেখেন আমি কেবল চাকরি পেলাম, এই চাকরি থেকে ওয়াইফাই ডিস্টার্ব করতেছে, সরি। রানভীর রহমান লেখছে যে শানু উপর হাসবেন্ড কই, ও হচ্ছে কারণ বাজার ব্যবসা করে, ও হচ্ছে যে আমাদের একসাথেই থাকে। এবং ওর হচ্ছে যে মেয়েটা হচ্ছে আপনার কি বলে শেরে বাংলা, যে মগবাজার এখানে স্কুলে পড়ে, এবং আমরা সবাই একসাথেই থাকি। অনামিকা লিখছে সত্যি সত্যি কথা, বেশি রিলস দেখলে কোনো কিছুই উপরে মনোযোগ ঠিক থাকে না। অন্তত আমি কি বললাম, আমি হচ্ছে দীর্ঘ, আমার বয়স হচ্ছে 38, এইগুলো বিষয় হচ্ছে আমি দেখছি এবং হচ্ছে যে ভাবছি। প্রতিদিনের ডিসিশন প্রতিদিন নেবেন না, একদিন আগে নেবেন। দূরে কোথাও গেলে 3 দিন আগে নেবেন। বেশি খারাপ লাগলে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেবেন, অথবা বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাবেন, আপনার টোটাল মোড় ঘুরে যাবে। এবং যদি খুব বেশি মন খারাপ থাকে সিঁড়িতে উঠবেন, লিফটে উঠবেন না। যখন দেখবেন যে আপনি এই কাজ হচ্ছে না, ওই কাজ হচ্ছে না, ওই কাজ হচ্ছে না, ওই কাজ হচ্ছে না, লিফট দিয়ে নামবেন না, সিঁড়িতে নামবেন, নেমে নিচে এক কাপ চা খাবেন, তার সাথে গল্প করবেন এবং বিনোদনও থাকবেন, দেখবেন যে খুবই ভালো হয়েছে। নিহেতা আফরিন মারতেছে বারবার, মারুক, আপনার সমস্যা কোথায়? আমার তো সমস্যা হচ্ছে না। সুমন ইসলাম ভাই, গলা দেখি, কার গলা? আমার? সুবর্ণ চ্যাটার্জি, আপনি ভালো আছেন? আমি ইন্ডিয়া থেকে, থ্যাংক ইউ। যদি ভালো আছি আমি। আমার ছোট বোনও কলকাতা যায়, আমিও যাই মাঝে মাঝে। কলকাতাতে আমার হোটেল আছে, খাবার হোটেল। সোনু বাংলা, তাসনুবা আইরিন অন্তরা লেখছে যে লাস্ট আপডেট কি, অ্যারেস্ট করানো হবে? আমাদের সময় লাগবে, আমার হাতে আসলে টাকা নেই। ওকে ধরতে হলে মিনিমাম 1 লাখ টাকা লাগবে। কেউ যদি আমাকে 1 লাখ টাকার দায়িত্ব নেয়, আমি 3 দিনের মধ্যে ওকে ধরবো। তারা আফরিন মেঘা, বর্ষার সাথে বিয়ে করার পরে বাবু নিয়ে নিতেন, তাহলে বর্ষা পোল্ট্রি নিতে পারতো না। দেখেন, ও হচ্ছে যে আমার সাথে থাকার পরে
7 দিন পরে হচ্ছে যে ও আমাকে বলছে যে আকাশ তুই তাড়াতাড়ি বাসায়, আমার বমি বমি হচ্ছে, যা দেখি বমি টমি করে অস্থির। আমি কি হয়েছে, বলছে আমি প্রেগনেন্ট। আমি তো খুশি, ঠিক আছে, আমি এখনো ব্যাট বল কিনে রাখছি, আমার ছেলেকে ক্রিকেটার বানাবো। পরে জানেন আমি হচ্ছে যে এখনো ওই ইয়েটা রেখে দিছি, এটা হচ্ছে যে মগবাজার লাস্ট ফার্মা থেকে আমি হচ্ছে যে কি বলে মায়াবরী ওই যে 1 পিল যেটা ওটা কিনে আমি নিয়ে যাওয়াকে খাওয়াই। আমি অনেক অনেক ভালোবাসতাম এবং হচ্ছে ওর সব কথা শুনতাম, এবং আমার কাছে মনে হচ্ছে আমাকে ব্ল্যাক ম্যাজিক করছে, এবং ও যা বলতো আমি তাই করতাম। ও আমাকে বলছিল ডিএ তাইবের নামে নেগেটিভ নিউজ করে, আমি করে দিছি। ও বলছে যে রাসেল মিয়ার নামে নেগেটিভ নিউজ করে দিছি। ও বলছে যে হেলেনা জাহাঙ্গীরকে নিয়ে নেগেটিভ নিউজ করে, আমি করে দিছি। আমি বুঝতে পারিনি, ঠিক আছে, পরে সরি বলে নিছি, ঠিক হয়ে গেছে। সবার সাথে আমি হচ্ছে যে আসলে মিলমিশ হয়ে গেছে, কিন্তু সাপড়ির সাথে হবে না, কারণ সাপড়ি আমার সাথে অনেক নাটক করছে এবং অনেক মিথ্যা কথা বলছে, যে মিথ্যার কোনো ক্ষমা নাই। এবং আর বাবা মার যে দোহাই দেয়, এগুলো একটা ভণ্ড মহিলা এটা, এবং ভণ্ড মহিলা, এবং আমাদের সাথে হচ্ছে প্রতারণা করছে, ওর কোনো ক্ষমা নাই। আপনাদের শুধু আমি একটা কথাই বলে দিচ্ছি, ও যে বলছে 2003 সালে এসিড নাটক করছে জলিল, আপনি তাহলে দেখেন ওর হচ্ছে খালাতো বোন রুহি আপা 2008 সালে কিভাবে ভিডিও দিল। আপনাদের এই জিনিসটা আমি বলতেছি, ও একটা মৃত্যুক, একটা বাটপার, একটা প্রতারক, ওর কথা কখনো বিশ্বাস করবেন না, ঠিক আছে। সাদিয়া সানমিন লেখছে অনুকে লাইভে নেন প্লিজ। না, আমার সাথে কথা হয়েছে, ওকে একটু রেস্ট দিছে, ও রেস্টে থাকুক। ও আসলে মানসিকভাবে ভেঙে গেছে, এবং ও কি পরিমাণ সানির উপরে রাগ করছে, এই জন্য সে আসলে মানসিকভাবে ইয়ে হয়েছে, এই জন্য বলছি 1 মাস ও রেস্টে থাকুক। মিস রোনা লেখছে আহারে হাসি পাচ্ছে খুব বেশি। আমি বুঝি না আপনার সাথে শুইতে ঘৃণা লাগলো না। শোনেন একটা কথা বলি, বুঝছেন, দুধ খাই না পানি খাই বুঝতেছি না। আমি যদি ভালোবাসি আপনাকে যদি বিয়ে করি, আপনার সাথে আমি শোবো না? আপনি কেমন চেহারা, আপনার কি আমি কি জানি? সাদিয়া সামিন আমার কেয়া সাপরি নামটা সেই, এই সাপরি নামটা আমার অফিসে বাংলাদেশ টাইমসে যখন জব করতাম, ওখানে আমার একটা বড় ভাই বলছে এই নামটাকে ব্র্যান্ডিং করতে হবে। ঠিক আছে, আমি ব্র্যান্ডিং কি করবো, আমি বর্ষার নামে সাপরি দিয়ে দিছি। সাপরি হচ্ছে বস্তি, ঠিক আছে, টোকাই বাটপার। তারা আপনি মেঘালয় এসে বর্ষা কি দেখে আপনি প্রেমে বলেন? ও হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করে এবং পানিতে নখ দিয়ে কালা জাদু করে আমাকে করছে, এবং হাত পা ধরতো মানুষের, এবং হচ্ছে যে ও মানে যে কোনো কাজে ওকে যদি বলে এই কাজটা করে দেবো, তুই আমার সাথে ফিজিক্যাল কর, ও শুয়ে পড়ে যায়। ঠিক আছে, এটা করেই মূলত ও টিকে আছে। সেলুট ভাই, আপনাকে ওর পেছনে লেগে আছেন, সত্য অকল্পনীয়। অনামিকা, থ্যাংক ইউ। আপনারা তো আছেন, আমি কি একা আছি? আজকে কানের যে ভিডিও ভাইরাল করলেন আপনারা, ঠিক আছে। লিজা ইসলাম কি লিখছে, খান মুন্নারে পড়াইছিল গাড়ি কিনবে, রাইট, মুন্নার থেকে একটা গাড়ি কিনে নিত, এবং ওর টার্গেট ছিল মুন্নার সাথে ফিজিক্যাল করে মুন্নাকে ফাঁসিয়ে দেওয়া। সাপড়ি কিসের জন্য আপনাকে বিয়ে করলো? আমি হচ্ছে যে একদম অনুসন্ধানী সাংবাদিক, আমাকে দিয়ে মূলত হচ্ছে যে আপনার ইয়ে করতো। ও হচ্ছে যে কোন বিষয় জানি বললাম, ও আমাকে দিয়ে হচ্ছে যে ও হচ্ছে যে রাসেল মিয়াকে হচ্ছে প্রতিশোধ নিত, রাসেল মিয়া আর হেলেনা জাহাঙ্গীর। কারণ আমার কাছে হচ্ছে যে সে যত বড়ই হোক যত ছোটই হোক, আমি তো অনুসন্ধানের সাংবাদিক, আমি খুব ডানিয়া বেমানে তাকাই না। আমার কাছে আমি হচ্ছে যে বিভিন্ন তথ্য নিয়ে নিউজ করি, এবং আমি যেটা করছি আমি খারাপ করিনি, এবং হচ্ছে যে
আমি তার নামে নেগেটিভ নিউজ করিনি, আমি যেটা সত্যতা পাইছি সেটাই করছি, কিন্তু হচ্ছে আমাকে দিয়ে করাইছে। অনেকে অনেক নিউজই তো আছে, কেউ তো করে না, দায়িত্ব নেই কে নেয়? ঠিক আছে, আজকে দেখেন যে ফেসি সরকার পালাইছে, মুন্না কলম দিয়ে করে বাঁচে গেছে। ঠিক আপা, আমি কি বলবো, আমি দারাজ থেকে বুঝছেন 20 প্যাকেট নিয়েছিলাম, ঠিক আছে, এখনো মনে হয় 10 প্যাকেট আছে, ওই যে কম দামে আর কি, মানে কম রেটে ছাড়ে। সেকশনের ভিডিও আপলোড দেন। সায়াম সারিয়ার ইমান, এই সায়াম, তোমার কোনো খোঁজ নাই কেন? তুমি কই হারাই গেলা? এই পোলার অনেক ভালো বলা, হেভি ইন্টেলিজেন্ট। সায়াম সারিয়ার ইভান, আমার এলাকার শালা, আপকামিং। স্বর্ণা চ্যাটার্জি লেগছে, শানুয়াপুর লাইভ দেখতে আমার ভালো লাগে। ও খুব অসুস্থ, কয়েকদিন ধরে জ্বর, এই জন্য আজকে যেন সুস্থ হলে বুঝছে কি, বাসা চেঞ্জ করার সময় বলছে আমার মাথা নষ্ট থাকে। ঠিক আছে, আমরা এই বাসা ছেড়ে দিছি এবং বাসা চেঞ্জ করতেছি, যেহেতু সাপড়ি জায়গায় আসছিল। সাপড়ি টোটালি হচ্ছে আমাদের লাইফটা পুরো একদম হেল্প করে দিছে। এবং কালকে দেবো সায়াম ইভান, যে আমি কালকে ভিডিও আপ দেবো, ঠিক আছে। সাদিয়া সাহেব আছে, ভাই আপনাকে সিলেট এভাবে লেগে থাকার জন্য থ্যাংক ইউ। আপনারা তো আছেন। বর্ষা চৌধুরী নিচে অনেক কারেন্ট নাকি? না, 15 মিনিটে বেশি পারে না, বরং কারেন্ট আমার বেশি। আমার 2 ঘন্টা লাগতো, ও 15 মিনিটের পরে হচ্ছে চিল্লাচিল্লি করতো। লিজা ইসলাম আছে, তাহার দেখা কোথায় পাইছিলাম আমরা বাসায় ফিরে? তাহার দেখা পেয়েছি আমরা বাসায় ফিরে। কিভাবে লাইভ করছে আমি কিন্তু জানি না, ও কি লাইভে আসছিল? আমি কিন্তু 15 দিন ধরে কোনো খোঁজ খবর জানি না। আমাকে সবাই স্ক্রিনশট দেয়, আমাকে সবাই হচ্ছে যে বিভিন্ন দেয়, ওভাবে কিন্তু পাই। ও কি এক দুই দিনের মধ্যে কি লাইভ করছিল? এবং আমার স্ট্যাটাস দেওয়ার পরে ও মূলত হচ্ছে যে ওই লাইভে গেছে আর কি। সামনে অনেক বড় একটা খেলা আছে কালকে। ভাই ব্যস্ত আছি, পরের শেষ নেই ভাই, প্যারার শেষ নেই ভাই, কিন্তু আপনার সাপোর্ট থাকবে আজীবন। না সাম, আমার তো সব অনেক কিছু তোমার সাথে শেয়ার করছি, তুমি খুব ইন্টেলিজেন্ট এবং বুদ্ধিমান, এবং নিজ থেকে যদি কোনো আপডেট আইডিয়া আসে আমাকে জানাতে পারো। এবং আমরা তো লং টাইম একটা করতেছি, তাকে ধরতে হবে, এবং না ধরলে মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে, তাকে ধরতে হবে। হয়তো বা আমি আর্থিকভাবে মানে সচ্ছল না, কিন্তু একটা সময় তো হবে, চাকরি পাইছি এবং হচ্ছে যে প্রতি মাসে আনানো হচ্ছে। দিন শেষে একটু চেষ্টা করতেছি আর কি, দোয়া করবেন। আমি আসলে সবার দোয়া চাই। সুলতানা মিথিলা কিভাবে হয়েছে? ভিডিও রেকর্ড দিল মাত্র, আপলোড করছে। শোনো, ও আগে বলে না, 7 দিন লুকে ছিল বুঝছেন, যখন হৃদয় আমার সাথে বলছে ভাই হেল্প করেন, তখন সাদিয়া সারমিনকে লিখছে, বসার অনেক সৌভাগ্য যে আপনার মতো সহজ সরল ভালো মনে মানুষ স্বামী পেয়েছিল। দেখেন সেটা হচ্ছে যে ওটা বড় কথা না, আমার সাথে থাকলে ভালো থাকতো। এবং দিয়ে তাই ভাই বলছে যে ওর জীবনে দেখেন আমি মাঝে মাঝে ফোন ধরতাম না, আমার কিন্তু প্রচুর রাগ, আমি যদি রেগে যাই আমি কাউকে চিনি না। এবং সে হচ্ছে ডিএতাব ভাইকে ফোন দিয়ে, আমি কিন্তু ডিএতাব ভাইয়ের কথা শুনি এবং তাকে মানি। ডিএতাব ভাই আমাকে বলতে, কি হচ্ছে তুই ফোন ধরিস না কেন? আমাকে ফোন দিছে, তার মানে ডিএতাব ভাইকে দিয়ে আমাকে ফোন দিয়াতো। এবং আমি হচ্ছে রাগ করলে 2-3 দিন ফোন ধরতাম না। আমার রাগ হচ্ছে আমি কখনো কাউকে মারধর করি না, এবং আমার রাগ হচ্ছে এটাই, আমি কথা বলবো না, ঠিক আছে, আমি ধ্যানে চলে যাই এবং কথা বলি না। সেখানে তাই ভাই বলছিল যে ওর ভাগ্য যে তোর মতো একটা মানুষ পেয়েছিল এবং তোর কাছে ভালো থাকতো। আমার ছোট বোন আমাকে নাম ডাক দেয় হচ্ছে ফখরুদ্দিন। আমার ছোট বোন শানু আমাকে এখনো ফখরুদ্দিন নামে ডাকে। আমার আইন হচ্ছে খুব একদম কঠিন, আমি মানুষকে একবার ক্ষমা করি, 2বার করি না। সে পা ধরে যদি মাপও চায়, তাকে আমি 2বার ক্ষমা করি না। এবং দেখা যাচ্ছে যে রাষ্ট্র যেভাবে চালাতে হয়, যেভাবে ডিসিশন নিতে হয় বাংলাদেশে, ওই জিনিসটা কারো নাই।
ঠিক আছে, ডিসিশন হচ্ছে কি জানেন, আপনি একজন মানুষকে একবার ক্ষমা করবেন। কেউ যদি ড্রাগস অ্যাডিক্টেড হয় এবং কেউ যদি অন্যায় করে, কেউ যদি মিথ্যা বলে, তাকে একবার সুযোগ দিবেন, দ্বিতীয়বার সুযোগ দিবেন না। কেউ যদি ঘাটতারামি করে, তার সাথে কথা বলবেন না, তার সাথে মিশবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। সেদিক থেকে আমার ছোট বোন আমাকে ফখরুদ্দিন বলে। আমার বিচার হচ্ছে করা। আমার মা যদি অন্যায় করে, আমি তার সাথে 6 মাস কথা বলি না। এটা হচ্ছে যে তার শাস্তি। কারণ আমি তো আমার মাকে মারতে পারবো না, বাবাকে মারতে পারবো না। শাস্তি হচ্ছে আমি তার সাথে 6 মাস কথা বলবো না। এবং ছেলে আর মার মধ্যে কথা যদি কখনো না হয়, তাহলেই বুঝবা যে আসলে কি। রাফিকা জামান সেতু লেখছেন, বর্ষার বাপ মা কেমন? একদম পাক্কা সিটার। আমি আপনাকে একটা ভিডিও দেখাবো। যেমন জলিলের ভিডিওটা আমি করতে যাই, আমি বললাম এটা কি সোমা আক্তারের বাসা? বলছে না, এটা সোমা আক্তারের বাসা না, এখানে অসুস্থ মানুষ থাকা যাবে না। বলে আমি ভয়ে বেরোয় গেলাম। আমি তো নাসরবান্ধা, আমার লাগবে, এটা সোমা আক্তারের বাসা কিনা, না তো ফিনিশিং হবে না। এবং বাইরে আসলো, আমি বললাম আপনি আমাকে চেনেন না? আমি আপনাকে চিনি, আপনি ইতর। তো আমার ছোট ভাবছি ইতর, তাহলে কেমন চিনলেন? পরে হাসি দিয়ে আমি বললাম আপনি বলেন এটা সোমা আক্তারের বাড়ি কিনা। এটাই বলছে, হ্যাঁ এটা সোমা আক্তারের বাড়ি। এবং সোমা আক্তার বাড়ি এবং হচ্ছে বর্ষা চৌধুরী, ওর বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ তারাবো পৌরসভার রসুলপুর গ্রামে, পূর্ব রসুলপুর। ওখানে গেলে সোমা আক্তারের বাড়ি গেলে সবাই চেনে। এবং জলিল আরেকজন নাম আছে, নামটা আমি ভুলে গেছি, এটা খুঁজে বের করছি আমি। ঠিক আছে, এই ক্রেডিট নিচ্ছে অনেকেই। তাসনুম আরিয়ান, বিশ্বাস একবার ভাঙলে তা কখনো সুযোগ দেওয়া উচিত নয়। এরপর আরো বড় বিপদে পড়তে পারে। দেখেন, ও 3জন মানুষকে মেরে ফেলছে। এবং যেদিন ওকে বিয়ে করি, তার একদিন আগে আমার স্বামী বলছে ওর এই মেয়ে কেন নিয়ে এসেছিস, ওর তো 9টা বিয়ে। কিন্তু ততদিন তো আমার ট্রমাটাইজ করে আমাকে ব্ল্যাকমেল করে পুরো একদম ইমোশনালি ব্ল্যাকমেল করছে। ঠিক আছে, ওইখান থেকে আমি আসলে বুঝতে পারিনি, তখনই মূলত আমি ধরা রাখেছি। এবং মা একটা বাসায় গেছিল, বাসায় যাওয়ার পরে হচ্ছে যে বলছে যে এই মেয়েকে কেন গেছে, এই মেয়ে তো একটা বাটপার, ওর স্বামী কি ইয়ে করছে, এই করছে সে করছে। বিশ্বাস করেন আমি আসলে জানতাম না, এই মা আর বোনের কথা শুনিনি দেখে আমি আজকে একটা ধরা খাই গেছি। সুলতান মিথিলা লেখছে, গাড়ির অ্যাক্সিডেন্টের রেকর্ডটা দিল কি থেকে, কি কফির দিল? এতদিন কিন্তু দেয়নি। হৃদয় যখন আমাকে ধরছে তখন। খেলাটা হবে কাল থেকে। হৃদয়কে 4 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, নতুবা মামলা হবে। ঠিক আছে, এবং সিসিটিভির ফুটেজ আছে, ও কি কি বলছে, কি কি করছে, এবং রেকর্ডে 1 ঘন্টা ভিডিও আছে। শোনেন, ও কিন্তু দেখেন জ্যাকিকে, হুইজ জ্যাকি মনে আছে? জ্যাকিকে চিনি না, আমাকে চ্যালেঞ্জ দেয় যে নীল কাবিন বার করেন, নীল কাবিন বার কর। কিন্তু ও তো জানে না যে আমি আসলে কোন ধরনের অনুসন্ধান সাংবাদিক। আমি হাসতে হাসতে খেলতে খেলতে বারবার খালি জ্যাকি 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 জ্যাকি, খালি পোস্ট করে জ্যাকি, শুধু জ্যাকি, এই জ্যাকি সেই জ্যাকি। ও বিভিন্ন অনুষ্ঠানে গেল, গণমাধ্যমে গেল, হুইজ জ্যাকি, জ্যাকিকে চেনে না। বের করছি জ্যাকি। নেসারউদ্দিন প্রথম জামাই, হুইজ নেসারউদ্দিন, চেনে না, এটা বের করব। এই শালা হচ্ছে তোমার জাহাজের মেকার। জাহাজের মেকার ছিল হচ্ছে এই নেসারউদ্দিন প্রথম জামাই, যার নাম সম্রাট শাহজাহান। ঠিক আছে, ওকে ওর চেহারা পছন্দ না দেখে ওকে মারতো এই শাহজাহান। ইতিহাস বের করতেছি, ঠিক আছে। এবং 7 দিন আগে পেলাম ওর বাবা গরু চোর ছিল, এলাকা থেকে বের করে দিছে। ঠিক আছে, এবং ওর বাবার 2টা বিয়ে, ওই শ্বশুর বাড়িতে বাচ্চা টাচ্চা রেখে ওই গরু চোর ধরা পড়ছিল, পরে মেয়েরা শ্বশুর বাড়িতে বের করে দিছে। এবং গ্রাম থেকে মারে বের করে দিছে এই ওর বাপের নাম হচ্ছে হোসেন মোল্লা, দাদার নাম হচ্ছে হামিদ মোল্লা, ওর চাচার নাম আমি ভুলে গেছি, এটা পাবেন। স্পন্সর নাই, স্পন্সর পাইলে চলে যাবো। গোসার অভিনয় দেখে আমি শিহরিত, অসহ্য লাগে মহিলাকে। প্রচুর পরিমাণ মিথ্যা কথা বলে, এত মিথ্যা কথা বলে। 7 দিন খোঁজ নাই, আজকে অ্যাক্সিডেন্টের ভিডিও দিচ্ছে। খেলা জমবে মামা কালকে থেকে। বর্ষা মেয়ে যারা কি আপনার সাথে কথা বলতো যখন
সংসার করতেন তখন। আরে বাবা আমি বাইক চালে যখন হচ্ছে ইয়ে যেতাম না, ওই ধানমন্ডি যেতাম ওর নাচে ক্লাসে, আমার পিছনে আমার সাথে অনেক কথা হতো, অনেক ইয়ে করতো। কিন্তু যারা তো জানে না যে আমরা বিয়ে করছি, এবং যারাকে জানালে কষ্ট পাবে এই জন্য যারাকে জানাতে বলেনি। কিন্তু যারা তো জানতো, যারা হচ্ছে ওর যেদিন হচ্ছে আমাকে বিয়ে করে, যারাকে বলছে আমরা সিলেটে যাচ্ছি, 3 দিনের জন্য সিলেটে যাচ্ছি ঘুরতে, এবং অনন্যাকে এই কথা বলছে যে সিলেট যাচ্ছি। আপনাকে প্রমাণ দেবো, তো বললাম না। ওর হচ্ছে বাসার উপরতলা একটা ইয়ে ছিল, নাম হচ্ছে অনন্যা। অনন্যাকে সে বলছে যে আমরা সিলেট যাচ্ছি। সম্পূর্ণ প্রমাণ তো দিব ভাই, বিয়ে করছে আমি মিথ্যা কথা বলার দরকার আছে? বাংলাদেশে 40 কোটি মানুষ, ওর মধ্যে একটা সাপড়ি দিয়ে আমি বাল করবো? আমার কথা হচ্ছে তুই মিথ্যা বললি কেন? একটা মিথ্যা ঢাকতে গিয়ে আজকে 24টা সত্য বেড়ে গেছে, এবং আরো সামনে যাবে। আজকে কান্নাকাটি করছে, চিল্লা মিল্লা অস্থির অবস্থা, আমার গালাগালি করছে। ঠিক আছে, ওই আবার ওই মেয়ে ওই লোকটারে বলছে যে আমার স্বামীরা আমাকে 26টা মামলা আছে, কিছু করতে পারে না, আপনিও কিছু করতে পারবেন না। তার মানে কি? স্বামী স্বীকার করছে, বউ তো স্বীকার করছেই, দেখলাম ভিডিও তো আছে। সুলতানা মিথিলা, অনন্য আয়োজন, বর্ষার কান্নাই বুঝলাম না এবার। এবার বলেন, শোনেন, ও তো হচ্ছে কি জানেন, এই গলায় হচ্ছে যে রন্না প্যাঁচা ছিল জর্জের, যখন গায়ে হচ্ছে কেরোসিন তেল দিয়ে আগুন লেগে দেয় তখন হচ্ছে এটা লেগে যায়। লেগে যাওয়ার পরে ও দৌড়ে গিয়ে ইয়ের মধ্যে লাফ দেয়, ওই কচুরি পানার মধ্যে। এবং হচ্ছে যে ওখানে একজন ছিল, উনি যেটা বললো যে ওনার মার সাথে ঝগড়া হচ্ছে এবং জলিলের সাথে প্রেম ছিল। জলিলের বন্ধুর সাথে সে পরকীয়া করে, জলিলের মানে ঢাকা শহরে ঘুরছে। ও তো ছিল সেক্স ওয়ার্কার, মানুষের সাথে ঘুরবে। তো জলিল বলছে যে যেহেতু আমার বন্ধুর সাথে ইয়ে হয়েছে, আমার তো বউ আছে, বাচ্চা আছে, ঠিক আছে তাহলে তুমি বন্ধুর সাথে বিয়ে করো। এই কথা কেন বললো? এটার উপর রাগ করে মায়ের সাথে ঝগড়া করে এই কাজটা করে। এবং ওখানে ওর বন্ধু বান্ধব ছিল, ও সারাদিন আড্ডা দিত। আড্ডা দেওয়ার পরে ওখানে যে করলো, করার পরে হচ্ছে ঢাকা মেডিকেলে নিয়ে এসছে। ঢাকা মেডিকেলে আসার পরে মামলা দিবে যাত্রাবাড়ি থানায়। গিয়ে শোনো যে কলার আড়তে হচ্ছে যে তার সে সেক্স ওয়ার্কার ছিল, যাত্রাবাড়ি থানায় মামলা আছে। এই জন্য এখান থেকে সে নারায়ণগঞ্জে নিয়ে যায়, এবং নারায়ণগঞ্জে কোর্টে হচ্ছে মামলা হয়। এবং 3 মাস পরে যখন প্রমাণ হয় যে এটা আসলে এসিড না, কেরোসিন তেলে পুড়ছে, তারপরে সেই মামলাগুলো খারিজ হয়। ওর নাম হচ্ছে সোমা আক্তার। ও স্বীকার করছে সোমা আক্তার। জলিলকে চিনত না, জলিলকে চিনছে। জ্যাকিকে চিনত না, জ্যাকিকে চিনছে। জাবেদকে চিনত না, জাবেদকে চিনছে। কৌশিককে চেনে না, কৌশিককে চিনছে। এবং হচ্ছে যে এবার শুধু বাকি আছে সম্রাট শাহজাহান, আমরা বের করব। এবং মজা বিষয় কি জানেন, ধোলায় পার থাকে হচ্ছে সম্রাট শাহজাহান। আমরা টোটালি ভাইরাল করছি যে আমরা আসলে এতগুলো কাজ আমরা একা করতে চাই না, আমরা আসলে সবাই মিলে করতে চাই। যেভাবে ইনফরমেশন, এই যে একজন আমাকে বললো যে দাদা হামেদ মোল্লা বাপ ছিল গরুচোর, এবং হচ্ছে যে গতকাল পরাণ বললো 20,000 টাকা নিছে, সাইবের থেকে 60,000 টাকা নিছে, এবং হচ্ছে আকবরের থেকে 1 লাখ টাকা নিছে, এবং আরেকজন গানের লেখক আমাকে স্ক্রিনশট দিছে, ওর থেকে 20,000 টাকা নিছে। ঠিক আছে, ইন টোটাল আমরা পাচ্ছি। এবং গত কয়েকদিন আগে হৃদয় নামে একজন গাড়ি ভেঙে দিছে, 4 লাখ টাকা ক্ষতিপূরণ, সেটা দিচ্ছে না, আজকে গাড়ির ভিডিও দিছে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, এই ছিল আজকের আপডেট। প্রতিদিন রাত 10টায় পাবেন, কিন্তু আমি আসলে কাজের জন্য পারিনি, হয়তো রাত 10টা না হলে 11টায় আসবো, কিন্তু প্রতিদিন লাইভে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।